বিগত ক্লাসে আমরা কিছু কাজ দিয়েছিলাম। বিগত ক্লাসের টপিকটা আমি নিজেই করিয়েছিলাম, যেহেতু বিগত ক্লাসটা ছিল বিয়ন্ডের উপর। সো বিয়ন্ডের উপরে কারা কারা ভিডিও বানিয়েছেন বা বিয়ন্ড প্র্যাকটিস করেছেন কারা কারা, কমেন্টসে জানান তো। বিয়ন্ড প্র্যাকটিস করেছেন বা কারো কোনো সমস্যা হয়েছে কিনা আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন। আর কারা কারা প্র্যাকটিস করেছেন বিয়ন্ড, দ্রুত এখানে চ্যাট বক্সে লিখে জানান ফার্স্ট। আর এস কম ভিডি কি যেন একটা নামে জয়েন করেছে, সে প্র্যাকটিস করেছে। জয় প্র্যাকটিস করেছে। স্বপন প্র্যাকটিস করেছে। আর কে কে আছে প্র্যাকটিস করেছে? প্রোটোকন প্র্যাকটিস করছে একজন, শামীম আহমেদ রেজা প্র্যাকটিস করেছে, খোকন প্র্যাকটিস করেছে। না, খোকন প্র্যাকটিস করতে পারে নাই, তার ল্যাপটপ নাই। ওকে। আর কে? বাকিদের কি অবস্থা, হ্যাঁ? বাকিরা কোথায়? প্রোটোকন প্র্যাকটিস করছে এমএসটি মাফতাহুল জান্নাত, মোবাইল দিয়ে চেষ্টা করেছে কিন্তু পারি নাই, এটা হচ্ছে শামীম হলদার। ল্যাপটপ নাই তাই করতে পারি নাই। ডিএস জয়। আর কে আছে বাকিরা? প্লুটাগন প্র্যাকটিস করছে, মোবাইল দিয়ে বিয়ন্ডে ঢোকা যায় না। আহ ঠিক আছে। আর আর কার কি সমস্যা, লিখেন না কেন? দ্রুত লিখেন। ওকে, প্লুটাগন দিয়ে করছি, কিছুটা করেছি স্যার মোবাইল দিয়ে, অন্য সবগুলো করছি, ফাইন, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই খাবেন রুই মাছ। ওকে, ল্যাপটপ নাই তাই প্লুটাগন দিয়ে করেছি, ওকে ফাইন। তো ল্যাপটপ যাদের নাই প্লুটাগন দিয়ে করেন, ফোন ইউজার তাই বিয়ন দিয়ে প্র্যাকটিস করতে পারেনি, অসুবিধা নাই। অসুবিধা নেই, প্লুটাগন দিয়ে আপনারা গল্প বানান। কে কয়টা করে গল্প বানাইছেন দেখি? মোবাইল ইউজার যারা যারা আছেন কমেন্টস করে ভাষায় দেন। কমেন্টস করে ঝুমের মাধ্যমে সব ভাষায় দেন। কে কয়টা করে প্র্যাকটিস করছেন? কেউ 5টা 7টা করে প্র্যাকটিস করেছেন? আপনাদের প্র্যাকটিস করা ভিডিও কি সোশ্যাল মিডিয়াতে আসতেছে? আমি কি খোঁজ খবর নিব আপনাদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন কিনা? হ্যাঁ, কি করতেছেন আপনারা? মানুষ তো একটু টুকিটাকি একটু ভালো ভালো কথা বলতে পারলেই সে ফ্রন্টে চলে আসার চেষ্টা করে, সোশ্যাল মিডিয়াতে আসার চেষ্টা করে, মানুষকে জানান দেওয়ার চেষ্টা করে, একটু একটু স্কিল নিয়ে চলে আসে মাঠের মধ্যে। তো যারা মোবাইল দিয়ে প্রোটাগন প্র্যাকটিস করতেছেন, আপনারা গল্প মেকিং করেন, মেকিং করে করে অনলাইনে নিয়ে আসেন। হুম, কি করেন আপনারা এগুলো? নিয়ে আসেন না কেন, সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসেন। একটা অস্ত্র ধরাই দিলাম, এটার ব্যবহার করতেছেন না, ব্যবহার শিখাই দিলাম, তারপরেও হচ্ছে না। একজন বলতেছে ইউটিউব চ্যানেলে আপলোড করছে, আর একজন করছে দুইটা করছি। তো ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করছেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার নাই, কি বলেন? আপনার ভিডিও দেখবে কে? আপনি ভিডিও আপলোড করে রাখছেন কিন্তু এই ভিডিও হচ্ছে এসইও করেন নাই, মানুষ সার্চ দিলে আপনার ভিডিও খুঁজে পাইবো না। তাইলে কি হবে? হবে না। ইউটিউব চ্যানেলও অনেকে আপলোড করে দিয়েছে, ওকে ফাইন, ভালো। যাদের ল্যাপটপ নাই, ল্যাপটপ কেনার জন্য ট্রাই করেন। সেকেন্ড হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড 20 22 25 এর মধ্যে হচ্ছে ল্যাপটপ কিনে ফেলেন। প্রোটাগন স্যার প্রিমিয়ামটা কেনা ছাড়া মজা হয় না, ওকে। প্রোটাগন প্রিমিয়ামটা কিনে মজা করেন, মজা করে প্র্যাকটিস করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলেন আমরা সামনের দিকে আগাই, আজকে মূলত গ্রাফিক্স এর ক্লাসগুলো করাবো ক্যানভা দিয়ে। সো তার আগে আগের ক্লাসের কিছুটা খোঁজ খবর নিয়ে নিলাম, ওটা দরকার ছিল। আপনারা অনেক বেশি আহ কাজ ছুরি করেন আর কি, গ্রুপের ওয়ালে সবাই পোস্ট করেন না, কে কি করতেছেন না করতেছেন কোনো কিছুর আপডেট গুলো দেন না গ্রুপের মধ্যে। মাঝে মাঝে মন চাইলে দেন, মন চাইলে দেন না। কাজ চুর যারা, তারা কিন্তু আসলে নিজেকে নিজে অনেক বড় বাঁশ দিতেছে, দুদিন পরে এসে বলবে আরে ভাই। তো আপনারা নতুন সেকেন্ড হ্যান্ড নতুন যারা যেভাবে পারেন ল্যাপটপ নিয়ে নেন। লেভেল 2-তে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলের আমরা শিখবো কিভাবে ওয়েবসাইট বানানো যায়, কি বলেন? ওয়েবসাইট কিভাবে বানানো যায় সেটা শিখবো। তারপর হচ্ছে আমরা হচ্ছে ডেটা এন্ট্রির কাজ থেকে শুরু করে একদম অ্যাডস ক্যাম্পেইন থেকে শুরু করে খুব আপডেট লেভেলের ক্লাস করব আমরা তখন। প্রত্যেকটা ক্লাস করে আমরা মার্কেট প্লেসে যাব, ওকে। তাহলে লেভেল 1-এর বেসিক যা 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 হচ্ছে এখন বেসিক। আজকে আপনাদের ক্যানভার ক্লাস, তারপরে ভিডিও এডিটিং এর ক্লাস আছে, দেন ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল, অনেক কিছুই ক্লাস এখনো বাকি, লিঙ্কডইন পিন্টারেস্ট টুইটার, সবগুলো ক্লাস এখনো বাকি আছে। তাহলে চলেন আমরা সামনের দিকে একটু যাই, অন্যদিকে আলোচনা নিব না আজকে তাহলে আর। ক্যানভা ওপেন করে সরাসরি ক্যানভাতে চলে যাব, হ্যাঁ।
আচ্ছা, ক্যানভা মূলত হচ্ছে একটা অস্ট্রেলিয়ান সফটওয়্যার, একটা অস্ট্রেলিয়ান সাইট, এটা খুবই জনপ্রিয়। ক্যানভা তুমুল জনপ্রিয় একটা সাইট, বুঝতে পেরেছি। তুমুল জনপ্রিয় ডিজাইনের জন্য। এটা মোবাইল থেকে যারা করবেন সবাইকে আমি বলবো, যদি আপনি মনের মতো ডিজাইন করতে চান তাহলে প্রো ব্যবহার করবেন, প্রো। আর প্রোর জন্য আমি অলরেডি সবাইকে আবেদন করতে বলছিলাম। তো কে কে আবেদন করছেন দেখি। প্রো অ্যাকাউন্টের জন্য অনেকে আবেদন করে রাখছে, বাট আমাকে প্রো কেনার জন্য প্রথমে আপনারা যেটা করবেন, আপনাদেরকে একটু গাইডলাইন দিয়ে দেই। ক্যানভা প্রো কেনার আগে আপনি যে জিমেল ব্যবহার করবেন, ওই জিমেল দিয়ে ক্যানভা অ্যাপস ডাউনলোড করেন না। অ্যাপস কেউ ক্যানভা অ্যাপস ডাউনলোড করেন না। যারা প্রো করে ফেলছেন তাদের সমস্যা নাই, যারা এখনো প্রো করেন নাই তারা অ্যাপস ব্যবহার না করে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন www.canva.com, সার্চ করে ওইখান থেকে ক্যানভাতে ঢুকবেন। ঢুকে আপনি ক্যানভাটা আগে সাইন আপ করবেন, আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ক্যানভাতে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো যেহেতু ক্যানভাতে আপনার ইমেল দিয়ে সাইন আপ করা আছে, যারা যারা প্রো নিবেন তাদেরকে আমি প্রোর যে সাইট আছে, এজেন্সি আছে, ওই প্রোর এজেন্সি থেকে যারা যারা সাইন আপ করে ফেলছেন তাদের জিমেইলে একটা মেইল আসবে। ওই মেইলে লেখা থাকবে ক্যানভা টিম আপনাকে জয়েন করার জন্য বলছে, তো জয়েন ক্লাস, এরকম একটা লেখা থাকবে। তো জয়েন করলে আপনি ক্যানভাতে প্রোতে ঢুকে পড়বেন। আর কোনো ঝামেলা নাই, ঝামেলা মুক্ত ভাবে আপনি কাজ করতে পারবেন। ক্লিয়ার কথা না ভেজাল আছে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে আপনারা এইভাবে করে ক্যানভা প্রো করে নেবেন। অনেকেই ক্যানভা প্রো টাকা দিয়ে কেনার পরে এসে বিরক্ত করে, আরে স্যার এটা অ্যাপ্লাই হয় না, অ্যাক্টিভ হয় না। তো যে সিস্টেম বলছি এই সিস্টেমে আপনারা নিয়ে নিন, তাহলে হবে। আর ক্যানভা প্রোর জন্য আহামরি অনেক টাকা লাগে না, 100 টাকা করে লাগে। আমি নিজেও ইউজ করি ক্যানভা প্রো, আমি নিজে যে প্রোভাইডারের কাছ থেকে ইউজ করতেছি আপনারা সেই প্রোভাইডারের কাছেই ব্যবহার মানে নিবেন আর কি, সেই প্রোভাইডারের কাছ থেকে। ওকে, তাহলে যাদের ক্যানভা প্রো দরকার, রেজিস্ট্রেশন যারা করছেন, এখানে অনেকে রেজিস্ট্রেশন করা আছে দেখা যায়। বর্ণালী সর্বশেষে জন, তাহেরা, আসিয়া আক্তার, কি যেন আঁখি, এমডি মেহেদি হাসান, শামীম হলাদার, শামীম রাজা। আপনারা পেমেন্ট করে আমাকে জানায়েন, তাহলে আমি এখান থেকে মার্ক করে করে ইমেল গুলো দিয়ে ওকে করে নিব। ঠিক আছে সেটা। ওকে ঠিক আছে, তাহলে আসুন আমরা ডিজাইনে চলে যাই। তো ডিজাইনের জগতে চলে যাওয়ার আগে, ডিজাইন কি? ডিজাইন হচ্ছে কোনো একটা ধারণার প্রতিকৃতি আর কি। এখন ডিজাইন করতে হলে যেটা দরকার, আইডিয়া নিতে হবে। ডিজাইনের জন্য দরকার আইডিয়া। আইডিয়া কোথা থেকে নেবেন আপনারা? ডিজাইনের আইডিয়া আপনারা গুগল থেকে নিতে পারেন, ডিজাইনের আইডিয়া আপনারা ক্যানভা থেকে নিতে পারেন। ডিজাইনের আইডিয়া সম্পর্কে গুগলিং করাটাই বেস্ট। আর ক্যানভাতে তো অহরহর আছে। সাপোজ আপনাকে ক্লায়েন্ট লোগো ডিজাইন দিতে পারে, সোশ্যাল মিডিয়ার ডিজাইন দিতে পারে, সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইল ডিজাইন, লিঙ্কডইনের একটা কাভার ডিজাইন করতে পারে। আপনাকে বলতে পারে ইউটিউব চ্যানেলে একটা ভিডিওর উপরে যে থাম্বনেল থাকে ওই থাম্বনেল ডিজাইন বলতে পারে কিনা। থাম্বনেল ডিজাইনটা বলতে পারে না, তাহলে থাম্বনেল ডিজাইনের সাইজ কত? ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর উপরে যে একটা আকর্ষণীয় ছবি সহকারে একটা থাম্বনেল দেয়, ওই ডিজাইনটা আপনাকে করতে হবে। ডিজাইন করার আগে আইডিয়া দরকার, আইডিয়া ছাড়া কিন্তু ডিজাইন করা অসম্ভব। তো আইডিয়ার জন্য আপনারা কোথায় আসবেন? গুগলে আসবেন। তো যেখানটাতে ছিলাম থাম্বনেল, ইউটিউবে আপনার থাম্বনেল দরকার হয়, ফাইবারে আপনার গিগ দরকার হয়, দরকার হয় কিনা? ফাইবারে গিগ দরকার হয় না? তারপরে লোগো ডিজাইন মেক করতে হয়, হয় কিনা? এখন আপনারা এগুলো কই থেকে করবেন? সাপোজ আপনি ফেসবুকের উপরে সার্ভিস দিতে চান, এখন ফেসবুক সার্ভিসটা কি হবে?
ফেসবুক সার্ভিসটা হবে বিজনেস পেজ ক্রিয়েট করা, তারপর হচ্ছে কাভার ডিজাইন তৈরি করা, ফেসবুক কাভার ডিজাইন তৈরি করা, লোগো ডিজাইন তৈরি করা। এরকমই তো সার্ভিসটা হয় মূলত, না? তাহলে চলেন সোশ্যাল মিডিয়াতে যে ডিজাইনটা করতে হয় সেই ডিজাইনগুলো আমরা করব। আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে ফেসবুকের উপরে যদি আপনি সার্ভিস নিয়ে কাজ করতে চান, আপনাকে তারা বলবে ফেসবুকের একটা কাভার ডিজাইন করতে হবে, ফেসবুকের লোগো ডিজাইন করতে হবে। এই দুইটা হচ্ছে গ্রাফিক্সের কাজ ফেসবুকের জগতে। আবার ফাইবারে যদি আপনি ফেসবুকের ডিজাইনটা নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে ফাইবারে গিগ তৈরি করতে হবে। গিগের সাইজ আপনাকে বুঝতে হবে, সাইজ দিয়ে আপনাকে ক্যানভা দিয়ে ওই গিগ মেক করতে হবে। আবার মনে করেন কেউ লিঙ্কডইনের লোগো চায়, লিঙ্কডইনের লোগো সাইজ কত, এ অনুযায়ী লিঙ্কডইনে যে বিজনেসের উপরে লোগো করতে চায় সেই বিজনেসের উপরে আপনাকে লোগো করতে হবে। তো চলেন আমি কিছু বিষয় নোট করি, নোট করলে হয়তো আপনাদের জন্য সহজ হবে। তো এখানে কি নোট করব? সাপোজ আপনি ফেসবুক সার্ভিস, ফেসবুক সার্ভিস নিয়ে যদি কাজ করতে চান, তাহলে ফেসবুক সার্ভিস থেকে আপনাকে কি কাজ দিবে? লোগো ডিজাইন, আরেকটা কি, ব্যানার ডিজাইন, অথবা ফেসবুক কাভার ডিজাইন। বুঝতে পেরেছি বিষয়টা? এটা হচ্ছে ফেসবুক রিলেটেড সার্ভিস। লিঙ্কডইন থেকে কি দিবে? আচ্ছা, ইউটিউব, ইউটিউবে কি কি দিতে পারে? ইউটিউব লোগো, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল ডিজাইন। এটা ইউটিউব থেকে সাপোজ। এখন আপনি ফাইবারে যদি যাইতে চান, তাহলে আপনাকে ফাইবার গিগ বানাইতে হবে, গিগ বানাইতে হবে। ফাইবার গিগ ডিজাইন। আর কি ডিজাইন আছে? টি শার্ট ডিজাইন। এগুলোই মূলত ডিজাইনের কাজ, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে ডিজাইন গুলো হয়। আপনি এইটুকু পারলেই হবে, আপনার আর কিছু লাগবে না। বুঝতে পেরেছি বিষয়টা? হুম, দেখতেছেন না বিষয়টা? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, না? স্ক্রিন কি দেখা যাচ্ছে? আপনার চ্যাটে কিছু লিখে জানান। এখানে যা লেখা আছে বুঝতে পারছেন? ফেসবুকের সার্ভিস কি হতে পারে? লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন। ইউটিউবের কি হতে পারে? ইউটিউবের লোগো, ইউটিউবের ব্যানার, ইউটিউবের থাম্বনেল। ফাইবারে কাজ করতে চাইলে গিগ বানাইতে হবে, গিগের ডিজাইন। লিঙ্কডইনের লোগো এবং কভার ডিজাইন। তাহলে লোগো এবং কভার ডিজাইন মানে আপনাকে মূলত, লোগো কভার বলতে কিচ্ছু না, মূলত আপনাকে সাইজ বুঝতে হবে, সাইজ। বিষয়টা ক্লিয়ার? একটা পোস্টার যদি ডিজাইন করতে চান, পোস্টারের সাইজ কত? একটা বিজনেস কার্ড বানাতে হবে আপনার। সাপোজ আপনি মনে করেন পোস্টার বানাবেন,
পোস্টার ডিজাইন, কিংবা আপনি হচ্ছে এই পোস্টার ডিজাইনটা, এটা আপনাকে কোন একটা ক্লায়েন্ট এই কাজটা দিতে পারে আপনাকে পোস্টার ডিজাইন, অথবা আপনাকে কাজ দিতে পারে বিজনেস কার্ড। বিজনেস কার্ড ডিজাইন, বুঝতে পেরেছি বিষয়টা? তাহলে আপনার কাজ থাকবে হয় পোস্টার ডিজাইন, নয় বিজনেস কার্ড ডিজাইন, টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, কাভার ডিজাইন, গিগ তৈরি করতে হবে, ইউটিউবের লোগো, ইউটিউবের ব্যানার, ইউটিউবের থাম্বনেইল, তারপর ফেসবুক কাভার ডিজাইন, এগুলো মূলত আপনার কাজ। সবাই কি বুঝছেন এইটুকু পর্যন্ত? কারা কারা বুঝতে পারছেন জানান তো। দেখা যায় কিছু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের আপনাদের রেসপন্স দরকার, রেসপন্স ছাড়া কিন্তু হবে না। আর প্রত্যেকে ক্লাসে মনোযোগ দেন, ক্লাসের ভিতরে হচ্ছে এদিক ওদিক কথাবার্তা বলা ঠিক হবে না, ঠিক আছে? এতে করে মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায়। ওকে, তো এই ডিজাইনগুলো আমরা এখানে ইনশাল্লাহ করব। এবং আপনি ধরেন টুলস এর ব্যবহার জানেন, তাহলে আপনার কাছে এগুলো পানিবাত না। আপনি টুলস এর কাজ জানেন, মানে ক্যানভার কোথায় কি আছে আদ্যপান্ত নাড়ি বুড়ি সব আওলায় লাইছেন আপনি। নারী বুড়ি যা আছে সব নারী বুড়ি টেনে বাইর করে ফেলছেন। তাহলে আপনার কি লাগে বলেন? আর মূলত ক্যানভা এমন একটা সাইট, এমন একটা জনপ্রিয় সাইট, আপনার ডিজাইন করতে গেলে আইডিয়া দরকার। আপনার আইডিয়ার জন্য গুগলে যাওয়া দরকার নাই, আইডিয়ার জন্য ক্যানভাই যথেষ্ট। তাহলে আমরা এই ডিজাইনগুলো করব, এগুলো মাথায় রাখেন কেমন? মনে থাকবে তো? মনে থাকবে? হ্যাঁ, কথা কয় না। ওকে, ঠিক আছে, ভালো কথা, আপনাদের মনে থাকলেই তো হলো, মনে না থাকলে তো হবে না। এবার চলেন আমরা ক্যানভাতে যাই, ক্যানভার নাড়ি বুড়িটা একটু আওলায় আসি। এটা হচ্ছে আপনার ক্যানভা। এত ভয় পাওয়ার কিচ্ছু নাই। যারা ল্যাপটপ থেকে ইউজ করবেন তারা এখানে যে কাস্টম সাইজ লেখা আছে, কাস্টম সাইজে ক্লিক করবেন। আর যারা ধরেন মোবাইল থেকে ইউজ করতে চান তাদের জন্য কিছু সুবিধা আছে। মোবাইল থেকে তো অলরেডি আপনারা বুঝেন না, ম্যাক্সিমাম তো মোবাইল ইউজার। এখন মোবাইল থেকে না দেখাইলে বলবেন যে স্যার আপনি মোবাইল থেকে দেখাইলেন না, বিষয়টা কেমন জানি লাগলো আমার কাছে, তাই না? কি বলেন, মোবাইল থেকে কি কিছুটা মানে কিছু হচ্ছে কারিগরি বিষয় টিষয় দেখাইতে হবে মোবাইল থেকে? হুম, চ্যাটে তো লিখতে হবে, না লিখলে দেখাবো না মোবাইল থেকে। শুধু শুধু কষ্ট করে মোবাইল থেকে দেখায় কে? ল্যাপটপ দিয়ে তো দেখানো যায়। আচ্ছা, মোবাইল দিয়ে অনেকে বলতেছে দেখানোর জন্য। যাক, আপনি বলছেন, আপনার কথা শুনে আমার মায়া হইতেছে। কি করবো, এখন তো দেখাইতেই হবে। চলেন কিছু একটা দেখানোর চেষ্টা করি মোবাইল থেকে। আপনারা হচ্ছে ইয়ে করেন, ক্লাসের কমেন্টস এর নিচে গিয়ে আন্দোলন করেন কেমন? ক্লাস আছে না, ক্লাসের লিংক যেখানে দেওয়া আছে গ্রুপের ভিতরে, ওই লিংক যেখানে দেওয়া আছে ওই লিংকের নিচে গিয়ে কমেন্টস করে আন্দোলন করেন যে আমরা ক্লাসে জয়েন করেছি, যারা যারা জয়েন করেন নাই দ্রুত জয়েন করেন। এই আন্দোলন করে আসেন। আন্দোলন করতে গেছেন, দেখি কারা কারা আন্দোলন করতে পারেন। যারা যারা ক্লাসে নাই ওদেরকেও গিয়ে বলেন ক্লাসে জয়েন করার জন্য, এটা একটা আন্দোলন। যাক, স্ক্রিন দেখা যায় তাহলে না? তো স্ক্রিন যদি দেখা গিয়ে থাকে, গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করেন ক্যানভা ডিজাইন। ক্যানভা লিখে সার্চ করলেন। এখন সবার আগে আপনি কি করতে চান ডিজাইন সম্পর্কে আইডিয়া নিলেন,
এখন ধরেন আপনি সাধারণভাবে সাইজ আগে ঠিক করতে চান, তাহলে সাইজ ঠিক করার জন্য কই যাইতে হবে? সাইজ ঠিক করার সাইজ ঠিক করার জন্য কোথায় যাওয়া, বা কোথায় যাবেন আপনারা? সাইজ ঠিক করার জন্য এই যে নিচে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে না, একটু চিত্র আঁকা আঁকি করে দেখাই তাহলে আরো সহজ হবে না? এই যে মনে করেন নিচের দিকে যে প্লাস চিহ্নটা আছে, সবার আগে সেখানে ক্লিক করে আগে সাইজ নেবেন। তাহলে আমি গেলাম সেখানে গিয়ে আগে সাইজ নিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আরো কিছু বিষয়বস্তু আসছে এখানে। যেমন মনে করেন যে এই যে নিচে এখানে কাস্টম সাইজ, মানে সবার নিচে যেটা আর কি, কর্নারে একদম নিচে কর্নারে কাস্টম সাইজ। কাস্টম সাইজে গিয়ে সাইজ ঠিক করবেন। যদি কোনো ফাইল আপনি আপলোড করতে চান তাহলে যে ইম্পোর্ট ফাইলে গিয়ে ইম্পোর্ট করতে পারবেন। বুঝাতে পেরেছি বিষয়টা? এখানে আরো কি কি আছে, মনে করুন যে আপনি ডক্স এর একটা সাইজ নিতে চান, এই সাইজটা আপনি এখান থেকে নিয়ে কিছু সাইজ অটোমেটিক, হ্যালো, কিছু সাইজ হচ্ছে অটোমেটিক, কিছু সাইজ কি অটোমেটিক। যেমন ধরেন আপনি অটো সাইজ নেবেন ডক, ডকের অটো সাইজ নিতে হলে ডকে গিয়ে ক্লিক করবেন, মানে ডক্স এর যে সাইজ আর কি, গুগল ডক্স আছে না একটা, গুগল ডক্স এর যে সাইজ এখানে ক্লিক করলে সেই সাইজ চলে আসবে। এখন এই সাইজে গিয়ে আপনি চাইলে অ্যাপ্লিকেশন লিখতে পারেন, কি লিখতে পারেন? অ্যাপ্লিকেশন মানে দরখাস্ত লিখতে পারবেন। আবার এখানে মনে করেন চিঠি আছে না, চিঠি লিখে না মানুষ, চিঠির একটা সাইজ লিখলে চিঠিও লিখতে পারবেন। এখানে আপনি সবই করতে পারবেন। বুঝতে পারছি, খালি সাইজটা বসাই দিলেই হইব, সাইজটা ঠিক মতো বসাইতে পারলেই হয়ে যাইব। বুঝছেন নি বিষয়টা? তারপরে মনে করেন মোবাইল ভিডিও, অনেকে চান ক্যানভা দিয়ে ভিডিও বানাতে। হ্যাঁ, ভিডিও বানানো যাবে, পাওয়ার পয়েন্ট স্লাইডও বানানো যাবে। এই যে মোবাইল ভিডিও, মোবাইল ভিডিওর 180 বাই যে সাইজটা আছে ওই সাইজটা এখানে দেওয়া আছে। ফেসবুকের পোস্ট, যারা ল্যান্ডস্কেপে ফেসবুক পোস্ট করতে চান, ফেসবুকের পোস্টের সাইজ বুঝেন না, উল্টা পাল্টা সাইজে গিয়ে পোস্ট করে দেন। মানে ফেসবুকে আপনাদের ওই পোস্ট দেখলে মনে হয় যে জিন্দিগিতে মনে হয় যে ফেসবুক পোস্টের সাইজ পইরাও শুনেন নাই, পইরাও দেখেন নাই। তাহলে ফেসবুকের পোস্টের যে সাইজ এখানে কিন্তু অটোমেটিক দেওয়া আছে, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না। লোগো ডিজাইন করতে চান, এই দেখেন লোগো ডিজাইনের সাইজ দেওয়া আছে 500 বাই 500, ক্লিক করলে সাইজ নিয়ে নিবে। ফেসবুকের কাভার ডিজাইন করতে চান, সাইজ খুঁজে পাচ্ছেন না, এই যে এখানে দেখেন সাইজ দেওয়া আছে, কাভার ডিজাইন। ইউটিউবের ব্যানার বানাতে চান কিন্তু ইউটিউবের ব্যানারের সাইজ আপনি জানেন না, এই যে ইউটিউবের ব্যানারের সাইজ। বুঝাতে পারছি বিষয়টা? অনেকে ইউটিউবের থাম্বনেল বানাবেন, ওই যে থাম্বনেলের কথা যে বলছিলাম না, তাহলে ইউটিউব থাম্বনেলের এই যে সাইজ। তাইলে কথা আছে যে বুদ্ধি থাকলে নাকি কি করা লাগে না, গরজামাই থেকেও বিয়ে করা যায় আরেকটা না? যদি বুদ্ধি থাকে তাহলে গরজামাই থেকেও আরেকটা বিয়ে করা যায় নাকি? তাহলে এখানে চলেন এই যে ভিডিও, আপনি যদি ভিডিও বানাতে চান তাহলে এই যে দেখেন এখানে ভিডিও আছে। ভিডিও এখান থেকে ক্লিক করলে ভিডিওর ফরম্যাট চলে আসবে। আপনি মনে করেন যে ফেসবুকে স্টোরি দিবেন, তো স্টোরি দেওয়ার সাইজ কি, এই যে স্টোরি দেওয়ার সাইজ। আরো অনেক আছে, ইনস্টাগ্রামে অনেকে পোস্ট করতে চান, তাহলে ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য এই যে ইনস্টাগ্রাম পোস্ট সাইজ। আপনি ইনস্টাগ্রামে স্টোরি দিতে চান, তাহলে ইনস্টাগ্রামে যদি স্টোরি দিতে চান স্টোরির একটা সাইজ দরকার, এটা হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরি সাইজ। ফেসবুকের ইভেন্ট কভার, আপনি যদি ফেসবুকে বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ইভেন্টের যদি আপনি ডিজাইন করতে চান তাহলে ফেসবুক ইভেন্টে যে কভার আছে ওই ফেসবুক ইভেন্ট কভারের এটা আপনি এখান থেকে চুজ করতে পারেন। তাহলে আপনারা সবাই বুঝছেন নি বিষয়টা? কে কে বুঝছেন চ্যাটের মাধ্যমে জানান। এবার না বুঝলে ক্লাসের মধ্যে ডিস্টার্ব করবেন না, একবারে ক্লাস রেকর্ডিং দেখে তারপরে বুঝবেন, এর আগে কোনো প্রশ্ন করতে পারবেন না। ওকে, এখন তাইলে এখানে আমি দিলাম, আপনারা এই সাইজ অনুযায়ী কাজ করেন। যদি এই বিষয়টা পুনরায় বুঝতে চান তাহলে রেকর্ডিং দেখে বুঝবেন, পুনরায় আবার যদি বুঝতে আসেন আমি বললে কিন্তু ওই মনে করেন যে আশপাশে যারা আছে ওরা কিন্তু কিলাই মেরে লাইবো আপনাদেরকে। সো ওইদিকে আর যাবো না, ওইদিকে আর যাবো না। ওকে, তো নেক্সট মুভ অন চলেন। এই মোবাইল দিয়ে আর কি করা যায়, মোবাইল দিয়ে আরো অনেক কাজ আছে, একটা পৃষ্ঠার কাজ আমি বুঝাইলাম প্লাস চিহ্ন দিয়ে। এবার চলেন আমরা কিছু একটা করার জন্য একটা সাইজ তো আমাকে বাছাই করতে হবে। তা এখন ধরেন আমি কি বানাবো, ইউটিউবের একটা থাম্বনেল বানায় দেখায় আপনাদেরকে। তো এই যে ইউটিউব থাম্বনেলে আমি ক্লিক করলাম, অটো সাইজ নিতে পারি, কাস্টম সাইজও নিতে পারি। তাহলে ইউটিউবের থাম্বনেলের এখানে একটা সাইজ দেওয়া আছে 1280 বাই 770 পিক্সেল, এই যে
দেওয়া আছে না? 1280 বাই 770 পিক্সেল দেওয়া আছে না? তাহলে আমি এখানে ক্লিক করলে অটোমেটিক চলে যাবে থাম্বনেইলে। আবার যদি আপনার এই যে এখানে দেই, এখানে যদি দেই আপনার কাস্টম সাইজ, এখানে গেলে জাস্ট লেংথ আর উইতে এই হিসেবটা খালি বরাবর বসায় দিব, বুঝছেন তো না? হ্যাঁ, এই মাপটা খালি শুধু দিয়ে দিবেন তো। চলেন 1280 বাই 770 আমি এখানে গিয়ে বসাই, কাস্টম সাইজে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন উইথ আর হাইট। এখন উইথ মানে কি, হাইট মানে কি? উইথ মানে এই যে এটা, এটা হচ্ছে উইথ, তাই না? মানে একটা কথা আছে না, লম্বা চওড়া, একটা কথা আছে না? তো চওড়া কতটুকু, লম্বাই কতটুকু? পোস্টার বানাইতে হলে তো লম্বা বেশি লাগবে। হ্যাঁ, আর যদি ব্যানার ট্যানার করতে চান তাহলে উইথ মানে প্রশস্ত লাগবে বেশি, টেবিলের মাপ আর কি। পোস্টার বানাইলে টেবিলের মতো, ঠিক আছে? তাহলে টেবিল উইথ বেশি থাকে। আপনারা দেখবেন যে একটু সামনের দিকে লম্বা লম্বি একটু কম থাকে, উইথটা কিন্তু একটু বেশি থাকে। এইভাবে হচ্ছে কাভার। আর যদি মনে করেন ডিজাইন করতে চান তাহলে স্কোয়ার। কোন রকমের লোগো ডিজাইন করতে গেলে স্কোয়ার। লোগো ডিজাইন কখনো স্কোয়ার ছাড়া হয় না। 170 বাই 580 দিতে পারবেন না, তাহলে এটা পোস্টার মোস্টার হয়ে যাবে। তা আপনাকে লোগো বানাইতে হলে স্কোয়ারের মেজারমেন্টটা নিতে হবে। 300 বাই 300, 170 বাই 170, 500 বাই 500, 700 বাই 700, যত বড় নেন তত বড়ই। আপনি যেটার জন্য নিবেন সেটার জন্যই আর কি। বুঝছেন? তাহলে কোন একটা ক্লায়েন্টের কাজ পাওয়ার আগে বিজনেস কার্ডের সাইজ কত এটা কে কে জানেন? বিজনেস কার্ড যে আপনারা দেখেন পকেটে লয়ে লয়ে যে ঘুরেন, বিজনেস মানে পকেটে টাকা থাকে না কিন্তু কার্ড থাকে, মানি ব্যাগের ভিতরে টাকা থাকে না কিন্তু কার্ডের অভাব নেই। তো এই যে বিজনেস কার্ড মার্ট নিয়ে যে ঘুরেন, ওই কার্ডের সাইজ কত, বিজনেস কার্ডের সাইজ কত, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে চলেন আমি আগে ইউটিউবের থাম্বনেলের সাইজ কত দেখলাম, কত দিকে আসলাম ইউটিউবের থাম্বনেলের সাইজ। তাহলে চলেন একটু পিছনে আসি, দেখি এখানে ছিল ইউটিউবের থাম্বনেল সাইজ। প্লাস চিহ্নে ক্লিক করার পর ইউটিউবের থাম্বনেল সাইজ হচ্ছে 1280 বাই 770। কত? 1280 বাই, তাহলে এখানে আমি উইথ দিব 1280 এবং হাইট দিব 770 দিয়ে পিক্সেল হিসেবে আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে ইউটিউবের থাম্বনেলের সাইজ। এখন থাম্বনেল কি জিনিস সেটাও কি আপনি করে দেখাইতে হইব? থাম্বনেল কি জিনিস? থাম্বনেল মানে হচ্ছে আকর্ষণ। ইউটিউবের ভিডিও প্লে করার আগে দেখবেন, ভিডিওটা প্লে করার আগেই দেখবেন একটা বড় করে একটা ব্যানারের মতো দেওয়া। ব্যানারের মধ্যে দেখাইতেছে একটা আরেকটারে গুছিয়ে নাক মুখ ফাড়ায় লাইতেছে। তো ভিতরে গেলে দেখবেন যে ওই ইনফরমেশন আসলে না। তাহলে এটা মূলত থাম্বনেল, ঠিক আছে? দেখবেন যে উপর দিয়ে হচ্ছে লিখতেছে, উপরে দেখবেন যে অনেকে অনেক কিছু লিখতেছে। হ্যাঁ, উপরে অনেকে অনেক কিছু লিখে ফাটায় ফেলছে, পুরা কি ফাটায় ফেলছে, দেখবেন যে থাম্বনেলের মধ্যে ফাটায় ফেলছে। ভিতরে গিয়ে আর ওই ইনফরমেশনটা আর ফাটাফাটি পান না। এই হচ্ছে মূলত অবস্থা। সো এখানে দেখেন থাম্বনেল যখন আপনি লিখবেন, এখানে অনেক থাম্বনেলের সাইজ চলে আসছে। তা আমার তো এত সাইজ মাইজ দরকার নাই, এটা হচ্ছে আমার একদম ডিজাইন করা জায়গা। তো এই জায়গা মতো আমারে ডিজাইনটা করতে হবে। তো এখন জায়গা মতো যদি ডিজাইন করতে চান, থাম্বনেলে কি লাগায়? টপিক অনুযায়ী মানুষের ছবি, বিভিন্ন রকমের ছবি টবি, তাই না? তাহলে আপনি মনে করেন সাপোর্ট আপনি একটা টিউটোরিয়াল বানাইছেন ওয়ার্ডপ্রেস এর উপরে, কিংবা একটা ভিডিও বানাইছেন, মানে আপনার টপিকের উপরে বেস করবে থাম্বনেলটা কি হবে। এন্টারটেনমেন্টের হবে না কিসের হবে, এটা আপনার টপিকের উপরে বেস করবে থাম্বনেলটা কিভাবে হবে। তাহলে চলেন আমি এখানে যদি বলি আজকের ক্লাসের টপিকটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, তাহলে চলেন গ্রাফিক ডিজাইনের একটা থাম্বনেল বানাই। টেক্সটে যাব আমি, ডিজাইনে ক্লিক করলাম। আমি কোথায় আসলাম, আপনারা সিকোয়েন্সটা ঠিক রাখেন। আমি প্লাস চিহ্নতে ক্লিক করবো এখন। এই যে প্লাস চিহ্নটা আছে না, এই প্লাস চিহ্নতে ক্লিক করে আমি কিছুটা ইনপুট করব, এখানে কিছু জিনিসপত্র কিছু উপরে উঠাইতে হবে। তাহলে প্লাস চিহ্নে ক্লিক করার পর এখানে পাচ্ছি আমি ডিজাইন, টেমপ্লেট ডিজাইন। এখন আমার পছন্দ মতো আমি চাইলে এখান থেকে একটা টেমপ্লেট দিতে পারি। এখন ধরেন আপনার কোনো আইডিয়া নাই কি নাই, আপনার থাম্বনেলটা কোন স্টাইলের হবে আপনি কিছু আগামাথা বুঝতেছেন না। থাম্বনেলটা কিসের হবে, ওয়েবসাইট কেন্দ্রিক হবে না কি কেন্দ্রিক হবে, এই জন্য আপনার এখানে ডিজাইন দেওয়া আছে। তো ডিজাইন আপনাকে হেল্প করতেছে না? হেল্প করতেছে কিনা? এখানে অনেক ডিজাইন না? তাহলে এখানে আপনার ফুড, গ্লো, বার্থডে, স্কুল টিস্কুল, যত ডিজাইন আছে, কলেজ, মিউজিক, বিজনেস, ট্রাভেল, নেচার, সেল, রেড, হিস্টোরি, উক্তি, মেনু, উইডিং, থ্যাংক ইউ, ইভেন্ট, লিস্ট, স্পেস, সায়েন্স, প্রোডাক্ট, কার্ড, টাইম, ফ্যাশন,
তাহলে এখানে কত কিছু দেওয়া আছে, আপনারা কি দেখতেছেন না? চোখ তো মনে করেন যে দেখেন না কোনটা? আমি এত কিছু দেখাইতেছি, এগুলো কই দেখতেছেন? এই একজনে অ্যান্সার দেন তো। শফিকুল ইসলাম, অ্যান্সার দাও। আনমিউট করো। মুই কিতা দেখাইছি এটা কি তুমি দেখছো? কিতা কইছি বলো তো? শফিক, আমি কিতা কইছি এতক্ষণ বলো? একটা সাইজ আমি আগে নিলাম, সাইজ নেওয়ার পরে আমি যে ডিজাইনে গেছি, ওই ডিজাইনে যাওয়ার পরে আমি যে কিসের সাইজ দিছি, এটা থাম্বনেইলের সাইজ দিছি। তাহলে আমি যেটারই সাইজ নিব ওই সাইজেরই পোস্টার মোস্টার, পোস্ট টোস্ট নিচে কিন্তু চলে আসবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমার জন্য সহজ হলো না? আমি এলিমেন্টস মনে করো যে, তোমাকে যদি একটা এলিমেন্টস এর কথা বলি, ধরো একটা কোম্পানির লোগো বানাবা, তো তুমি একটা কোম্পানির লোগো বানাইতে গিয়ে তুমি হচ্ছে লোগোর পিছনে আইনে রাখছো জুতা, লোগোর পিছনে আইনে রাখছো ফুল, লোগোর পিছনে আনতেছো বিভিন্ন রকমের লতা পাতা গাছপালা, ঘাস ঘুষের ছবি, মাছের ছবি নিয়ে আসতেছো। তাহলে কি এটার কোনো ডিজাইনের কাতারে পড়বে? কোনো ডিজাইনের কাতারে পড়বে না। এজন্য এই ডিজাইনে যাওয়ার পরে আমার মাথা খুলে দিতেছে তারা। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু পড়ি না, আমি নাদান। ঠিক আছে, তো নাদান হিসেবে আমি যেহেতু কিছু জানি না, এজন্য তারা আমার মাথা খুলে দিতেছে, কপাল খুলে দিতেছে আর কি। তো কপাল খুলে তারা এখানে আমাকে ডিজাইন দেখাই দিতেছে। বুঝতে পারছি বিষয়টা? তো চলেন আমি ডিজাইন দেখি। এখানে তো অহরহ ডিজাইন দাও, আপনার তো পছন্দ একটা না একটা হবেই। হবে কি না পছন্দ? এগুলো ইউটিউবের থাম্বনেইল। ধরেন এটাও আপনার পছন্দ হলো না, তাহলে পছন্দ না হলে আর কি করবেন? পছন্দ না হলে ব্যাগে যান, আবারও সাইজে লিখে ক্লিক করেন। আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি নিবেন, পছন্দ ছাড়া নিবেন কেন? তাহলে আপনি ইউটিউবে থাম্বনেল বানাবেন কোন টপিকের উপরে বানাবেন? ফুড, খাবারের উপরে, তারপরে স্কুল, বার্থডে, গ্রিন, কলেজ, হ্যাঁ পিঙ্ক কালার, ব্ল্যাক কালার, মিউজিক, বিজনেস। তাহলে বিজনেসের উপরে যদি দেন তাহলে বিজনেসে ক্লিক করেন। এটা হচ্ছে কর্পোরেট। এটা হচ্ছে কি? কর্পোরেট। সাপোজ আপনি মনে করেন যে একটা থাম্বনেল বানাতে চান, থাম্বনেলটা কি টাইপের হবে? ধরেন আপনার থাম্বনেলের ইয়েটা হবে যে এরকম, এরকম হতে পারে, এটার মতো। তো আপনি এখান থেকে একটা থাম্বনেল সিলেক্ট করতে পারেন, স্বাভাবিক ব্যাপার। যে কোনো একটা থাম্বনেল নিতে পারেন, যাই হোক আমি এখান থেকে নিব না। এন্টারপ্রেনার। যারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা বিভিন্ন প্রেজেন্টেশন নিয়ে ভাবতেছেন, এই টেমপ্লেটে কিন্তু এক একটা টেমপ্লেটের ভিতরে 15টা করে স্লাইড আছে। দেখেন এক একটা টেমপ্লেটের ভিতরে কতটা কতটা করে, 15টা করে স্লাইড আছে, মানে শুধু একটা না, একটার ভিতরে 15টা আছে। কয়টা আছে? একটার ভিতরে 15-20টা আছে। তো যাই হোক আমি এখন এলিমেন্টসে চলে যাই। এলিমেন্টসে আসলাম, এলিমেন্টসে এসে আমি যেহেতু এখানে কি বানাবো, থাম্বনেল বানাবো ইউটিউবে। সো সাপোজ আমি এলিমেন্টসও আসলাম না, আমি একটা টেক্সট নিলাম, টেক্সট। এটা হেডিং এ গেলাম, হেডিং এ গিয়ে আমি এখানে কিছু লেখালেখি করবো, সাদা মাটা কিছু লেখালেখি করবো। এখানে লিখবো আজকের ক্লাসের টপিক হচ্ছে গ্রাফিক্স। গ্রাফিক্স শিখুন সহজে। সহজ করে কইতে কহ সহজে, সহজ করে যায় না বলা সহজে নাকি? এখন এই যে গ্রাফিক্স শিখুন, শুধু গ্রাফিক্স শিখুন সহজে, এটা লিখলে তো আর মানুষ আসবে না? আসবে? হ্যাঁ, ভিডিও দেখবে শুধু যদি আপনার লেখা থাকে যে গ্রাফিক্স শিখুন, তাহলে কি ভিডিও এখানে আসবে? মানে কেউ শো করবে? সহজে দেখবে না। তাহলে এটার সাথে আর কি দরকার দেখি, আপনারা চ্যাটে লিখে জানান। এটার সাথে আর কি কি দরকার? কিছু মশলাপাতি মেডিসিন দরকার আছে না? হুম। চ্যাটে লেখেন দেখি, আপনাদের ক্রিয়েটিভিটি, বুদ্ধিমত্তা, এগুলো কিছু দরকার আছে না জানার? আপনাদের আইডিয়া ছাড়া যদি কাজ করে লাই, কাম একটা করে লাই, পরে বলবেন যে স্যার এটা কি কাম করলেন আপনি। তো করলে আপনাদের আইডিয়া নিয়ে করি, যেন আপনাদেরকেও ধরতে পারি নাকি?
বাংলা অক্ষরের কার্ভ করলে যুক্ত অক্ষর হয় না, আচ্ছা। খুব সুন্দর একটা সমস্যা, এটা মনে হয় জন্মগত সমস্যা। পিকচার, ফন্ট, ডিজাইন, ব্যাকগ্রাউন্ড, কালার, একজনে বলছে তিনটা কাজ কর, ছবি লাগবে স্যার, অ্যানিমেশন লাগবে স্যার। ছবি, অ্যানিমেশন, ফন্ট, ডিজাইন, ব্যাকগ্রাউন্ড, এগুলো সবই লাগবে, বুঝতে পারছি। আর আর করেন না, বেশি করলে পরে বেশি শিখলামও আমি। ঠিক আছে, টেক্সট, ইমেজ, পিক, ইটিসি, ওকে। তো আপনাদের টেক্সট পড়ছি, কোনো ঝামেলা নাই, অসুবিধা নাই। তাহলে আমি টেক্সট অলরেডি একটা অ্যাড করলাম। এখন আপনি মনে করেন ফন্ট এখান থেকে যদি ডাউনলোড করা না থাকে কোনো ফন্ট, তাহলে ফন্ট আপনি ডাউনলোড করে কিভাবে? এই যে দেখেন, বাংলা ফন্ট কিন্তু আছে এখানে, তারপরও একটা ফন্ট আপনি এখান থেকে চুজ করতে পারবেন। যদি এখান থেকে ফন্ট পছন্দ না হয়, গুগল থেকে ফ্রিতে ফন্ট ডাউনলোড করে না, ফ্রি ফন্ট ডাউনলোড ঘর, ওইখান থেকে গিয়ে আপনারা ফন্ট ডাউনলোড করে নিয়ে আসবেন, যে কোনো ফন্ট ডাউনলোড করে আপনারা সি ড্রাইভের ভিতরে, ওই যে আপনার যেখান থেকে, যেখানে যে প্রোগ্রামের মধ্যে রাখলে তারপর হচ্ছে এটা এগুলো চলে আসে। এটা একটা টিউটোরিয়াল দেখে নেবেন, ছোট সবকিছু বলে দিলে তো, হ্যাঁ। তো কিছু আপনারা খাটাখাটি করেন কিভাবে হচ্ছে টেক্সট এড করতে হয়। সো এটা ছিল মূলত বিষয়। এখন চলেন, অনেকের কথা হচ্ছে যে এখানে স্যার গ্রাফিক্স শিখুন, তাহলে গ্রাফিক্স এর একটা আইকন নিয়ে আসেন দেখি। তো এলিমেন্টসে গেলাম, এলিমেন্টসে গিয়ে এখানে লিখবো গ্রাফিক্স, গ্রাফিক্স আইকন, দেখি কি আসে। গ্রাফিক্স আইকন, এখন গ্রাফিক্স আইকন যে লিখলাম, কি না কি আসে একটু দেখি। এ করোনা ভাইরাসের মতো একটা কি আসছে, তাই না? দেখা যাচ্ছে মোবাইলে মনে হয় করোনা হয়েছে। এখানে আবার অনেক একটা নিচে একটা লেয়ার আছে দেখেন, ফটো আইকন, ডিজাইন আইকন, ভিডিও আইকন। তাহলে আমি ডিজাইন আইকনে ক্লিক করলাম। আপনাদের ভালো নেটওয়ার্ক সার্ভিস দেয় কার এখানে দেখি, চ্যাটে লিখে জানান, কার এখানে ভালো নেটওয়ার্ক সার্ভিস দেয়। কার এখানে দেয়, হ্যাঁ, ভালো নেটওয়ার্ক সার্ভিস। আমার সাথে আপনার কপালটা একটা ঢুস দেন, আমার এখানে নেটওয়ার্ক সার্ভিস মাঝে মাঝে খারাপ হয়ে যায়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই যে এই আইকনটা চলেন আমি এখানে দিয়ে দিই। মোটামুটি একটা সাইজে আইছে না, একটা শেপে আইছে না, মোটামুটি দেখলে মনে করেন যে ঢুকতে মন চাইবো এখানে। তো আরো কিছু কালারফুল কিছু দিতে পারি এখান থেকে। ওকে, আমরা তাহলে টেক্সট নেই তো, এখানে কিছু একটা কথা বলতে হবে, মানে মার্কেটিং এর একটা কথা বলতে হবে। মার্কেটিং এর কথা কি লেখা যায়? বিনামূল্যে? হ্যাঁ,
বিনামূল্যে ডিজাইনার হন, মাসে 1 লাখ করে কামান। কি বলেন, মানুষ আসবে না? এবার কিছু টেহা পয়সা ছবি টবি নিয়ে আসি। এত টাকা পয়সা, কিছু টাকা পয়সা নিয়ে আসতে হবে আনতে। কিছু কার্ডের ছবি দেই, এখানে কার্ডের ছবি দিলে কাম হইব। মোটামুটি একটা হয়ে গেছে, কিন্তু মানে সময় নিলে আরো আইডিয়া যদি তৈরি করি, আরো ভালো ভালো আইডিয়া কিন্তু হয়ে যাবে। তো ধরেন আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, এই মোটামুটি একটা করলাম আর কি, এই আর কি। মানে এটা ইউটিউবের একটা থাম্বনেল। এটার এখন ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ মেঞ্জ করি, কোন কালারটা দিলে কি হয় না হয়। অথবা গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে আসি, গ্রেডিয়েন্ট কালার নিয়ে আসলে, আচ্ছা আগে কালার সিলেক্ট করি। না, এটা একবারে খারাপ হয় না ব্যাকগ্রাউন্ড হিসেবে, না? চলে আর কি, চালান সই। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে চালান সই। এটা যদি গ্রেডিয়েন্ট নিতে চাই, এক কানে কালা আর এক কানে ফর্সা, এক জায়গায় ধলা আর এক জায়গায় লাল, তো কালা ফর্সা এই যে এটাই নিলাম। এটা সুন্দর হয় না? সবুজ থাক একজনে বলতেছে, এটা তো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট বুঝেন? এক জায়গায় কালা আর এক জায়গায় ধলা, এটারে কই গ্রেডিয়েন্ট। বুঝতে পারছেন? মানে এটা না, গ্রেডিয়েন্ট হচ্ছে এক জায়গায় মনে করেন ডট 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 অনেক ডিজাইন, আরেক জায়গায় সলিড, মানে এক জায়গায় সলিড ডিজাইন আরেক জায়গায় ডট 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 ডিজাইন। বুঝতে পারছেন? ওটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিজাইন। আর সলিড মানে হচ্ছে পুরাটা সলিড। সো এখানে কিন্তু এই যে বেশি ডট যে জায়গায় পড়ছে ওই জায়গায় একটু বেশি ডিপ দেখা যায়। এক জায়গায় লাইট কালার আরেক জায়গায় ডিপ কালার, এক জায়গায় ডট কালার আরেক জায়গায় ডট নাই, সলিড। তো মোটামুটি এটা ঠিক আছে নাকি একদম সলিডটাই দিয়ে দিব? গ্রেডিয়েন্ট দিয়ে দিছে অলরেডি, তো গ্রেডিয়েন্ট হিসেবে কোনটা ভালো হয়? আপনারা মত দিতেছেন নাকি? হ্যাঁ, গ্রেডিয়েন্ট দিব না সলিড কালার দিব? গ্রেডিয়েন্ট দিতাম না? ওকে। ঠিক আছে, তাহলে আপনাদের কথা রাখলাম, সলিড দিয়ে দিলাম। সলিডটা একটু ভালোই লাগতেছে, খারাপ না। তাহলে এটা আমার হচ্ছে থাম্বনেল। এবার এই থাম্বনেলটা নিবেন কে? এটার মনে করেন যে আমি চাইলে রেজুলেশন বাড়ায় দিতে পারি, কমায় দিতে পারি, বাড়ায় দিতে পারি, কমায় দিতে পারি। এটা হচ্ছে রেজুলেশন, হ্যাঁ, এটা হচ্ছে ছবির কোয়ালিটি। তাই এটা সাইজ দেখতেছেন, সাইজ না, এটা হচ্ছে রেজুলেশন। আপনি বেশি নিতে পারলে বেশি, কিন্তু সাইজ পরিবর্তন হবে না। এখানে আবার দেখেন না কি ব্যাপার, পিক্সেল, পিক্সেল এখানে বেশি নিলে আবার সাইজ কি হয়ে যায় না হয়। এটা মানে এমবি কম বেশি, বুঝতে পারছেন? খাউন কম আর খাউন বেশি আর কি। ভালো খাউন আর একটু কম খাউন। তো এখান থেকে ভালো কোয়ালিটিফুল খাউনটা নেন, 2.5 নেন। 2.5 যদি নেন তাহলে এমবিটা একটু বেশি, অসুবিধা নাই। তারপরে এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে। ডাউনলোড করতে গেলে কি আকারে ডাউনলোড করবেন, জেপিজি? কোনো ওয়েবসাইটের জন্য কোনো
ওয়েবসাইটের কোনো ডিজাইন যদি করতে চান, ক্যানভাতে কিন্তু খুব মজার মজার ওয়েবসাইট ডিজাইন আছে। তাহলে ওয়েবসাইটের জন্য যদি ইমেজ নেন তাহলে জেপিজি নেবেন, অথবা পিএনজি নিতে পারেন, পিএনজিটা কম ফাটবে। পিডিএফ স্ট্যান্ডার্ড হচ্ছে পিডিএফ এর জন্য, যেটা ইমেইলে। আপনি যদি কোনো ডকুমেন্ট পাঠাতে চান আর কি, শেয়ার মানে কোনো ইমেজ যদি আপনি শেয়ার করতে চান, তাহলে সেটা অবশ্যই আপনি হচ্ছে জেপিজি নামায় নেবেন। কোনো ডকুমেন্টারি দিতে চাইলে পিডিএফ, প্রিন্ট যদি করতে চান তাহলে পিডিএফ আকারে প্রিন্ট করবেন। যদি এসভিজি নামান তাহলে এটা হচ্ছে আপনার অ্যানিমেশনস এবং ওয়েব ডিজাইনের জন্য কাজে লাগবে। অ্যানিমেশন আর ওয়েব ডিজাইনের জন্য যদি কোনো ডিজাইন করতে চান ক্যানভা থেকে, আপনি কিসের ডিজাইন নাই ক্যানভাতে বলেন? ছোট ছোট ভিডিও বানাতে চান, ছোট ছোট অ্যানিমেশন বানাতে চান, এখানে এসে অ্যানিমেশন লিখে সার্চ করেন। লোগো লিখে সার্চ করতে চান, 5 সেকেন্ডের ভিডিও লিখে সার্চ করতে চান, সবই আছে ক্যানভাতে, জাস্ট আপনার ছবি টবি এনে বসায় দিবেন, হয়ে যাবে। বুঝাইতে পারছি বিষয়টা? ক্যানভা কিন্তু একটা বিশাল বড় কাজের একটা জায়গা। আচ্ছা, তাহলে চলেন আমি পিএনজি আকারে এটা ডাউনলোড দিলাম। পিএনজি আকারে ডাউনলোড দেই, পিএনজি সিলেক্ট করলাম। এখন যদি ডাউনলোডে ক্লিক করি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করা কি উচিত? ডাউনলোড করার আগে আরো কিছু ব্যাপার ব্যাপার ট্যাপার থাকে। এটার কপি একটা লিংক থাকে। তো ডাউনলোডের আগে দেখি আর কি আছে। ইমেইল, শেয়ার দিস ডিজাইন, ডাউনলোড, ইনভাইট, সেন্ড, গুগল ক্লাসরুম, লিঙ্ক, মানে কত কিছু, এই যে ভিউ অনলি লিঙ্ক। তো ভিউ অনলি লিঙ্ক যেটা আছে, এটা আমি কপি করব এখান থেকে। এটা হচ্ছে সোর্স ফাইল। অনেক সময় দেখবেন ক্লায়েন্ট আপনাকে বলবে, এই মিয়া কাজ যে করছেন এই কাজের সোর্স ফাইল দেন। মিয়া চুরি করে ডিজাইন আনছেন, কারো কাছ থেকে কপি টপি করে নিয়ে আসছেন কিনা দেখি, এটা আপনি করছেন, তো সোর্স ফাইল দেন। মিয়া পাকনামি করেন, আমি আগে দেখি এটা সোর্স ফাইল কোথায়, ডিজাইন কই থেকে আনছেন, এটা আপনি করছেন নাকি কারো কাছ থেকে চুরি টুরি করে নিয়ে আসছেন। এসব ব্যাপারটা এবার বোঝার জন্য আপনাকে আসলে সোর্স ফাইল সে চাইবে। এটা হচ্ছে সোর্স ফাইল, বুঝছেন নি? হ্যাঁ, সবাই কি বুঝছেন? এই যে ডিজাইনটা কষ্ট করে করছেন, এটা সোর্স ফাইল। আপনি যদি বিক্রি করতে চান ডিজাইনটা, তো বলবো আরে মিয়া ডিজাইনের ক্রিয়েটর হচ্ছে আমি। ক্রিয়েটর কে? ক্রিয়েটর হচ্ছে আমি মি মি মি। এভাবে বলবেন যে আমি হচ্ছে ক্রিয়েটর, এই যে দেখ সোর্স ফাইল, এটা আমি করছি দেখ, তুই ওপেন করে নে, অসুবিধা নাই। তাহলে আমি সোর্স ফাইল করে ফেলছি। এখন সোর্স ফাইল যদি আপনাদেরকে দিয়ে দিতে চাই তাও দেওয়া যাবে, অসুবিধা নাই। তো দেখি তো সোর্স ফাইল আপনাদেরকে দেওয়া যায় কিনা, কি বলেন? আপনাদেরকে সোর্স ফাইল দেওয়ার জন্য চ্যাটে যেতে হবে। চ্যাট কোথায় আছে? তাহলে এটা হচ্ছে সোর্স ফাইল। তো এইভাবে করে আপনারা সোর্স ফাইল আহ ইয়ে করতে পারেন। তো ঠিক আছে, চলেন আমরা ডাউনলোড করে ফেলি। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আপনি যদি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করতে চান তাহলে এখানে আপনি দিয়ে ট্রান্সপারেন্ট কত পার্সেন্ট করতে চান। ব্যাকগ্রাউন্ড আপনার একেবারে কম ভাসবে, বেশি ভাসবে, মানে যতটুকু ভাসাতে ভাসাতে চান আর কি। ব্যাকগ্রাউন্ডটা যদি ব্লার করে দিতে চান এখান থেকে করতে পারেন। সবই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলছি। মোটামুটি মোবাইলের ব্যবহার সবাই দেখে ফেলছেন, আর মোবাইল দিয়ে দেখায় লাভ নাই। এবার চলেন আমরা ইয়াতে চলে যাই। তাহলে আমরা থাম্বনেল ডিজাইন করলাম, এখন চলেন লোগো ডিজাইনের আইডিয়া নেই আমরা সবাই। এটার জন্য কি করতে হবে? আবার ক্যানভাতে যাই। এটা হচ্ছে আপনার ক্যানভা। গরিবের, গরিবের কি বলেন তো? হ্যাঁ, আপনারা তো অনেক কথা জানেন দেখা যায়। স্ক্রিন তো শেয়ার দিলাম, এটা হচ্ছে ক্যানভা। ক্যানভা কি? ক্যানভা হচ্ছে গরিবের ফটোশপ। ওয়াও! আরে আয় আয় ভাই, আয় বুকে আয়। ক্যানভা হচ্ছে গরিবের ফটোশপ। সো গরিবের ইলাস্ট্রেটর ক্যানভা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলেন। তো ক্যানভাতে আপনি এখন লোগো ডিজাইন করবেন। আপনি লোগো ডিজাইনের কিচ্ছু বুঝেন না, কিচ্ছু জানেন না। সাপোজ আপনি বিজনেস লোগো বানাবেন অথবা আইটি রিলেটেড লোগো বানাবেন, হ্যাঁ।
আইটি রিলেটেড লোগো লিখে সার্চ করেন, দেখেন আইটি রিলেটেড কোনো লোগো আসে কিনা। ওয়াও, আসছে না আইটি রিলেটেড লোগো? এই যে মাদ্রাসার লোগো যারা খুঁজতেছেন, সাপোজ মাদ্রাসার লোগো খুঁজতেছেন, এটা ক্যানভা দিয়ে তৈরি করা, আপনি একটু মডিফাই করেন আর কি। আপনি কি করবেন, একটু মডিফাই করবেন। বুঝতে পারছি বিষয়টা। এই যে লোগোটা, এটা কিন্তু প্রো না থাকলে, আপনার এটা যদি প্রো না থাকে তাহলে কিন্তু আপনি এটা মডিফাই করতে পারবেন না। আমি এটা চাইলে মডিফাই করতে পারি। এটা হচ্ছে লোগো। আচ্ছা, চলেন আমরা কিছু ইয়া দেখি। কিছু লোগো টোগো করার আগে কিছু জিনিসপত্র একটু চিনে নেই আগে। উম, এটা হচ্ছে হোম বাটন। হোম বাটনে ক্লিক করলে ক্যানভার হোম বাটনে চলে যাবেন, যেখান থেকে আমি মাত্র আসলাম। এটা হচ্ছে ফাইল। ফাইলের কি কাজ? ফাইলের কাজ হচ্ছে নতুন কোনো ডিজাইন করতে চাইলে এখানে ক্লিক করে করতে পারেন, কোনো ফাইল ইম্পোর্ট করতে চাইলে ফাইল ইম্পোর্ট করতে পারেন। ভিউ সেটিংস, এখানে গিয়ে আপনি গার্ড নিতে পারেন, গার্ড, গাইডস, এবং হচ্ছে রোলার, মার্জিন, প্রিন্ট ব্লিড। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। শো রুলস, রুলার্স। তো আমি যদি রুলার্সে ক্লিক করি, এখন এই মুহূর্তে কি রুলার আছে সাইডে? রুলার নাই। তাহলে আমি ফাইলে ক্লিক করে, যদি এখানে আমি ভিউ সেটিংসে ক্লিক করে শো রুলারে ক্লিক করি, এই যে এখানে রুলার, এই রুলার এখানে রাখলাম, রুলার এখানে রাখলাম, আরেকটা রুলার ধইরা এখানে রাখলাম। আমার এই ডিজাইনটা সেন্টারে আছে না? সেন্টারে কিন্তু ডিজাইনটা আছে। তাহলে আমি এখানে রুলার ধরে, এই রুলারের এগুলোই কাজ। রুলার আছে, পরে আপনি রুলারটাকে উপরে তুলে সরাই দিবেন, বাস। আপাতত এখানে রাখেন। তারপরে যদি নিচে আরেকটা রুলার রাখতে চান, এই যে এখানে রাখেন। বুঝছেন বিষয়টা? এইখানে রুলার রাখতে পারে। এখন এখানে রুলারের কাজ কি আমার? রুলারের কোনো কাজ নাই, সুতরাং রুলারটা আমি এখান থেকে সরাই দিই। তাহলে এই যে ডিজাইন, এটা একটা ফ্রেম ছিল, এটা এটা একটা ফ্রেম ছিল। ফ্রেমটাকে কিন্তু এখানে নেওয়া হয়েছে, বুঝাতে পারছি? এটা আলাদাভাবে মেক করা যায়। এই যে এই ডিজাইনটা দেখতেছেন না, এই যে ফ্রেমটা না, এই ফ্রেমটা আলাদাভাবে মেক করা যায়। বুঝতে পারছি বিষয়টা? এই ফ্রেমটা আপনি চাইলে আলাদা করে মেক করতে পারেন। সো আপাতত ফ্রেম মেক করা দেখাচ্ছি না। এখানে যেহেতু ফ্রেম আছে, এই ফ্রেমটাই ব্যবহার করি আমরা। ফ্রেমের কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে গিয়ে কালার ফ্লিপ করতে পারেন, অথবা ফ্রেমটাকে একটু ঘুরায় টুরায় এভাবে করতে করতে পারেন। এভাবে ঘুরায় দিলেন। আপনি কিছুটা ক্রপ করতে পারেন, এই পুরো ডিজাইনটাকে কিছু ছোট বড় ক্রপ, যা যা করতে চান ক্রপ করতে পারবেন। রেশিও অনুযায়ী সাইজ দিতে পারবেন, রোটেট করতে পারবেন, সবই আছে। তারপরে ফ্লিপ, ফ্লিপে ক্লিক করে মানুষ কি করে? এই যে ফ্লিপ করে, দেখতে পাচ্ছেন? ভার্টিক্যালি ফ্লিপ করা হয়, এই যে ফ্লিপ। এটা হচ্ছে ফ্লিপ, এটা হচ্ছে ফ্লিপ। দেন কি আছে? কালার। আমি কালার কি করতে পারি? এখান থেকে কোন একটা কালার আমি নিতে পারি। এখন ধরেন এখানে কালার দিতে চাচ্ছেন, এই যে লেটারের কালার যেটা আছে, ধরেন এই লেটারের যে কালারটা আছে, এই যে লেটারে যে কালারটা আছে, আপনি চাচ্ছেন এখানেও সেম কালারটা দিতে। তাহলে লেটারে যে কালারটা আছে, এটার যদি সাইডে আউটলাইনে যদি এই কালারটাই নিতে চান, তাহলে আপনি চলে যান কালারে। কালারে ক্লিক করার পরে আপনি এই যে প্লাস চিহ্নতে ক্লিক করেন। ক্লিক করার পরে ডান পাশে দেখেন এখানে একটা আই ড্রপার আছে, এটার নাম কি?
পিক এ কালার ফ্রম দ্য ডিজাইন, এটার নাম হচ্ছে আই ড্রপার। আই ড্রপারে ক্লিক করেন। ক্লিক করে সুন্দর করে যে আই ড্রপারটা আছে না, কোন কালারটা আপনি নিবেন ব্যাকগ্রাউন্ডে, তো ব্যাকগ্রাউন্ডে আপনি কোন কালারটা নিতে চান। আপনি যদি এই লেটারের কালার নিতে চান, এই যে লেটারের উপরে আই ড্রপারটা রাখেন, এই যে এখানে রাখেন, একদম মাঝ বরাবর আই ড্রপারটা রেখে এখানে ক্লিক করেন। এখন কিন্তু এই লেটারের কালার আর এটা সাইডের কালার কিন্তু সেম। বুঝাতে পারছি বিষয়টা? এই লেটারের কালার আর এটা সাইডের কালার দুটো একই কালার। ওকে। তাহলে এইভাবে করে আপনারা চাইলে কোনো একটা ডিজাইনের উপরে ক্লিক করে আই ড্রপার নিয়ে আরেকটা ডিজাইনের কালারের উপরে ক্লিক করে সাইডে দিবেন, তাইলে কিন্তু কালারটা ওইটার মতো করে হয়ে যাবে। অনেক সময় আমরা করি না, অনেক সময় আমরা বাইরের থেকে কোনো ছবি টবি এনে অ্যাড করি। সাপোজ মনে করেন আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করে এই যে এখানে একটা ডিজাইন আছে, এই যে এই কালারটা। এখন এখানে যে কালারটা আছে, আমরা চাইবো এই যে এই কালারটা, এই যে এই কালারটা, এই নীল কালারটাই আমার এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে লাগবে। কি লাগবে? তাহলে যেটাতে কালার লাগবে এটার উপরে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে মোর অপশনে ক্লিক করে প্লাস চিহ্নতে ক্লিক করে আই ড্রপারে ক্লিক করব। আই ড্রপারে ক্লিক করার পর এই যে এই কালারের উপরে আমি আস্তে আস্তে আই ড্রপারটা রাখলে হয়ে গেছে না? বাস। এখন হয়েছে না? তাহলে এটা কিন্তু টিয়া পাখির কালারটা নিয়ে আসছি। তো এই পর্যন্ত বুঝছেন তো আপনারা সবাই? না বুঝলে সেটের মাধ্যমে জানান। ওকে, থ্যাংক ইউ। এখন তাহলে আমরা এই জায়গার অপশনগুলো বুঝছি। এবার চলেন এখানে ডিজাইন। আপনি যখন ডিজাইন করতে চান, এটা লোগো, এই ডিজাইনে ক্লিক করলে কিন্তু এই যে লোগোর অসংখ্য ডিজাইন চলে আসছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো লোগো ডিজাইন নিতে পারেন। অল্টারনেট আর কি, এটার অল্টারনেট এখানে লোগোতে আছে। তারপর এলিমেন্টস। এলিমেন্টস হচ্ছে এমন একটা জায়গা, এই এলিমেন্টস এর মধ্যে আপনি যেটা নিতে চান, যেটা পিক করতে চান, এটা গিয়ে এখানে সার্চ করতে হবে। এলিমেন্টস এর এখানে আপনি কি লিখে সার্চ করতে চান, এখানে আপনার কি লাগবে। স্বাভাবিকভাবে যদি বলি ইমেজ ফ্রেম অথবা FRAMES, ফ্রেমস যদি লাগে আপনি ফ্রেমসে ক্লিক করেন। ডিজাইন করতে হলে কোথায় কি লাগবে এই জিনিসটা আপনাকে জানতে হবে, দেন এখানে লিখে সার্চ করলেই কিন্তু আসবে, অন্যথায় সহজে আসবে না। আপনারা এই যে আইকন গুলো যদি আপনারা ক্যানভা থেকে পছন্দ না করেন, যে না আমার আইকন পছন্দ হয় না, আমি হচ্ছে আরো কিছু সাইট চাই, যে সাইট থেকে আরো অসংখ্য আইকন ডাউনলোড করা যাবে, এরকম আমার অনেক সাইট দরকার আছে, এরকম অনেক সময় হয় না যে স্যার ক্যানভাতে যে আইকন আছে এই আইকনের খাওয়া নাই, এই আইকন পছন্দ করে না মানুষ। তাহলে এখন যেটা করতে হবে, স্যার আমার অ্যাডভান্স লেভেলের কিছু আইকন কই পাওয়া যাবে ডিজাইন করার জন্য, ওই আইকনের একটা সোর্স দেন। আইকনের ভিতরে যাবো, গিয়ে লিখবো, ভালো ভালো আইকন ডাউনলোড করব, নিয়ে আসবো, বসায় দিব, এতে করে সহজ হয়। ক্যানভার আইকন গুলো ভালো লাগে না, তো ওদের জন্য আমি 30টা দিব না, আরো কম দেই, 10 থেকে 15টা ফ্রিতে ডাউনলোড, ইমেজ ডাউনলোড করার সাইট দিব ফ্রিতে, খুব কোয়ালিটিফুল। এখান থেকে আইকনও ডাউনলোড করতে পারেন, আইকন ডাউনলোড করতে পারেন পাশাপাশি, মানে লোগো ডিজাইন করতে হলে আইকন দরকার, আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন, কোনো রকম কপিরাইট হবে না। ওরকম আমরা কিছু সাইট আপনাকে চলেন দিয়ে আসি, দেখি কিছু সোর্স আমি এখানে দেওয়ার চেষ্টা করি। দেখতেছেন কিছু সাইট? হুম। আনপ্লাস, ব্রাস্ট, পিক্সেলস, পিক্সবাই, পিক্সবে, ফ্রি ইমেজ, এগুলো থেকে আপনারা ফ্রিতে কি করতে পারেন। এইগুলো হচ্ছে এমন সাইট যে সাইট থেকে আপনি ফ্রিতে বিভিন্ন রকমের ছবি টবি, এগুলো এই সাইটগুলো থেকে আপনারা নামাইতে পারবেন। বিভিন্ন আইকন, থালা বাসন, প্লেট, চামচ টামচ, ফুটবল টুটবল যা আছে সব এগুলো থেকে ভালো ভালো আইকন
আপনি চা খাবেন, এখন চা খাওয়ার জন্য এখানে যেটা এটা আপনার পছন্দ হয় না, একটা কেটলি নিবেন, কেটলিটা এখান থেকে গিয়ে সার্চ করে নিয়ে আসবেন। বুঝতে পারছি বিষয়টা? একটা টেবিল একটা চেয়ার নিতে চান, এই সাইড গুলোতে গিয়ে ভালো ভালো চেয়ার টেবিল আপনি পছন্দ করে করে বাছাই করে করে নিয়ে আসবেন। তাহলে আপনারা পারবেন তো না? ঢুকলেই হইব আর কি, এখানে ঢুকলেই সার্চ বার থাকবে, ওই সার্চ বারে আপনি লিখবেন। যেমন ধরেন আমি একটাতে যাই, এই যে ফ্রি পিক, কি ফ্রি পিক, দাঁড়ান আপনাদেরকে আবার এটা একটু দিয়ে দেই, না দিলে পরে আবার রাগ করবেন, বলবেন যে স্যার এটার কপি করে আমাদেরকে চ্যাটে দিলেন না। তাহলে সেটে দিয়ে দিছি, আপনারা সবাই সেভ করে লান দ্রুত তাড়াতাড়ি, ঝড়ের গতিতে সেভ করে লান। সেটে দেখেন এই সাইট গুলো দিয়ে দিয়েছি, ঝড়ের গতিতে সাইট করে দেন। ঠিক আছে, এখন কেটে দিলাম, আর কোনো অসুবিধা নেই। এখন আপনি ফ্রি পিক লিখে সার্চ করেন গুগলে গিয়ে, সেখানে অনেক আইকন টাইকন পাবেন, অনেক ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড পাবেন, অনেক সুন্দর সুন্দর অনেক বিষয়বস্তু পাবেন, খুবই ভালো। এই সাইটগুলো থেকে আপনারা ইমেজ এটা সেটা আপনারা ডাউনলোড করে নিয়ে আসেন। তো এই পর্যন্ত কারা কারা বুঝছেন দেখি, আল্লাহর বান্দাগুলা কারা কারা আছে বুঝছেন এই পর্যন্ত? ওকে, বুঝতেছেন, আস্তে আস্তে মাত্র বুঝাবুঝি শুরু করছেন মাত্র। এত স্লো, এত স্লো বুঝলে হবে? এত স্লো বুঝলে মাইয়া বিয়ে দিব না আপনাদের কাছে। তাহলে এখানে আমার আইকন কিন্তু সেট আপ হয়ে গেল। আইকন কই থেকে আনতে হইব? এই ক্যানভা থেকে আইকন পছন্দ না হলে বাইরে থেকে আইকন। এখন চলেন ফন্ট, ফন্টের দরকার। এখন ফন্ট আপনি চাইলে গুগল থেকে ফন্ট নামায় নিতে পারেন। এখন ফন্ট নামানোর জন্য কি করবেন? ফন্ট কি আমার বাড়ি থেকে নিয়ে আসবেন? ফন্ট তো আপনি গুগল থেকেই নিবেন। তাহলে গুগল থেকে ফন্ট যদি নিতে চান, গুগলে লিখে সার্চ করেন ফ্রি ফন্ট। গুগলের কত কাম কাজ আপনাদের, এখানে আপনি লেখেন ফ্রি পিক, ফ্রি ফ্রি পিক, ফ্রি পিক লিখে সার্চ করেন, এই যে ফ্রি পিক চলে আসছে, এটা ওপেন করেন। এ ওপেন করে এখানে আইকন লেখেন, কিসের আইকন নেবেন? আচ্ছা আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দেই, আপনারা অ্যানিমেশন করেন না, অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড দরকার পড়ে না না? অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড দরকার আছে না? সেটা লেখেন তো। অনেকে অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ডের জন্য সুন্দর সুন্দর অ্যানিমেশন বানাইতে পারেন না। অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড দরকার আছে না? টুডি অ্যানিমেশন যখন করতে চান, পরে দেখবেন যে টুডি অ্যানিমেশন যারা করতে চান ওরা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সংকটে থাকেন। ইস স্যার, কত ন্যাচারাল ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড মানুষ করে। বিয়ন্ডের জন্য, আপনার ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের জন্য আমি যদি এখানে বলি অ্যানিমেশন, অ্যানিমেশন, অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড ফর হুম, ফর বিল্ডিং, ফর ভিলেজ, ফর হাউস, ফর মাউস, সবকিছু এখানে আছে। তো ফর হুম, ফর বিল্ডিং, ফর ভিলেজ, ভিলেজের ছবি লিখে আমি এখানে সার্চ করে দেখি কি আসে। ওয়াও, এগুলোই তো টিভিতে দেখায় না, কার্টুন মাটুন যা আছে, যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আছে, এই ব্যাকগ্রাউন্ড গুলো দিয়েই কিন্তু ওরা চলে। ওরা কি দিয়ে চলে বুঝছেন? ওরা কিন্তু এইসব কিছু দিয়েই চলে, এই যে ছাদের ছবি, বাগানের ছবি, বাড়ির ছবি। আমার তো মন চাচ্ছে আমি এখনই কিছু ডাউনলোড করে রেখে দিই এখান থেকে। তো চলেন আমি একটা একটা করে ডাউনলোড করি, এগুলো কাজে দিবে। ডাউনলোড করতে গেলে ওরা আবার বলতেছে জেপিজি নাকি, হ্যাঁ আমি জেপিজি ডাউনলোড করবো। তো অলরেডি একটা ডাউনলোডে ফালছি। ইউ রিচড ইউর ডেইলি 3 ডাউনলোডস লিমিট, সাইন আপ। ওরা আবার সাইন আপ করতে বলতেছে, আমি গুগল দিয়ে সাইন আপ করে দিলাম। অসুবিধা নাই, ওরা আমারে মাগ না এগুলো দিবে, সাইন আপ করলে তো অসুবিধা নাই। তো এখন তো সাইন আপ করে নিলাম, এখন দিই তো। ওয়াও, এখন দেখিস দিয়ে আমাকে দেয় কিনা তারা ডাউনলোড।
একবার করে দেয় আর কি। বাহ বাহ বাহ, এখন কিন্তু ডাউনলোড দিচ্ছে। এই যে রাস্তা, এটা অনেকটা এখানে প্রো আছে, আপনার ছেলে প্রো নিতে পারেন। সো আমার যেগুলো দরকার এগুলো কিন্তু নিয়ে নিতেছি। এই যে উঠান বাড়ি, এই উঠান বাড়িটা কিন্তু খুব সুন্দর, অনেক বড় উঠান। ঢাকা শহরে তো বাড়ি বেশি, উঠান নাই। কিন্তু এখানে দেখেন উঠান আছে, আসমান আছে, চাঁদ আছে, তারা আছে, ছোট ছোট দুটো কুড়ের ঘর। কুড়ের ঘরে থাকার শান্তি অনেক মজা। তো জাগা হুদাহুদি এখানে টাইম নষ্ট করবো না, হ্যাঁ। আইকন, কিসের আইকন নিবেন? আইকন লিখে সার্চ করলে চলে আসে না কিসের আইকন? আইকন টেলিগ্রাম, আইকন মুকআপ, আইকন ব্যাকগ্রাউন্ড, আইকন স্কিল, আইকন জব, আইকন হচ্ছে মুকআপ। তাহলে আমি এখানে কিসের আইকন নিব? কোন আইকন? ওয়াও, দেখছেন ফোনের আইকন কিন্তু চলে আসছে। এই যে আইকনটা, এটা খুব সুন্দর না? হোয়াটসঅ্যাপের আইকন, এটা সেটা কত রকমের আইকন আছে। খুব সুন্দর সুন্দর আইকন, কিন্তু এগুলো খুব ভালো লাগে দেখলে। তো এই 30টা সাইট থেকে এগুলো কাজ করবেন, এগুলোই কাম কাজ। বুঝছেন এই বিষয়টা? লোগোর ডিজাইন ডিজাইন করতে গেলে এইসব লিঙ্কটিং থেকে গিয়ে সার্চ করবেন, খুঁজে করে দেখবেন কি কি ডাউনলোড করা যায়, কি কি নামান যায়, কি করুন যায় না করুন যায়। এইসব কিছু আপনার দেখতে হইব তো। একটু যদি টোকাটুকি করে না দেখেন তাহলে হবে? এখন কি করতে হবে চলেন, আমরা কোথায় ছিলাম? ক্যানভাতে। তাহলে ক্যানভাতে এখন, ও ফন্টের কথা বলছিলাম তাই না? তো ফন্টের জন্য কই অনেকে লিখতেছে লিপিগড় এটা সেটা। গুগলে গিয়ে লিখেন, সার্চ করেন। গুগলে গিয়ে সার্চ করলেই তো হয়। ফ্রিতে ডাউনলোড করেন ফন্ট, এটা ক্যানভাতে আপলোড দেন, ফন্ট ইয়ে করতে পারেন। সো চলেন আমরা আবার ডিজাইনে চলে যাই। তাহলে আমরা এখানে আইকনও পেয়ে গেলাম, আবার আইকনের সোর্সও পেয়ে গেলাম, ফন্টও কই থেকে আনতে হবে এটাও পেয়ে গেলাম। এখন ফুরকানিয়া মাদ্রাসা, এটা কি লিখবো? ফুরকানিয়া মাদ্রাসা। এখন ফুরকানিয়া মাদ্রাসা লিখলাম, একটু বড় করে দেখি তো। তারপরে নিচে একটা স্লোগান লাগাই দিই, স্লোগান। স্লোগানটা কি হতে পারে? এলমেদিন শিক্ষা করো, হ্যাঁ। লার্ন কোরআন এন্ড হাদিস, এটা হচ্ছে স্লোগান। মোটামুটি একটা হয়ে গেল না, সাদামাটা একটা। তো এইভাবে করে আপনারা ইউনিক করে এখানে একটা ডিজাইন করছেন, এড এ পেজ লিখে আরেকটা করবেন। তো এখানে আপনি একটা আইকন নেন। কি আইকন নিবেন? স্কুলের একটা আইকন নেন। আপনাদেরকে শর্টকাট রাস্তা দেখাইতেছে আর কি, একটা স্কুলের আইকন বাইরে থেকে নিয়ে আসেন বা এখান থেকে নেন। এগুলো হচ্ছে শর্টকাট রাস্তা। আচ্ছা চলেন, স্কুলের আইকন পড়ে তাহলে এই যে টেক্সট, এটা হচ্ছে টেক্সটের ঘর। এখানে কত রকমের টেক্সট আছে দেখছেন? হুম, কত ধরনের টেক্সট, অভাব নাই। আপনি যে কোনো একটা টেক্সট নিতে পারেন, এক এক জায়গায় এক একটা টেক্সটের প্রয়োজন হয়। এই টেক্সটটা আপনি চেঞ্জ করে যে কোনো কিছু লাগাই দিতে পারেন। যেমন ধরেন গতকালকে না আজকে, গতকালকে মনে হয় সিডি দিবস ছিল না? তো এখানে আপনারা একটা পোস্টার, ফেসবুক পোস্টার যদি বানাইতে চান, লেখেন ফেসবুক পোস্টার, লিখে এগুলো অ্যাড টেড এগুলো নিয়ে সিডি দিবসে সিডি টিডি লেখেন ফেসবুকে, যে আজকেও নেই বলে সিডি পেলাম না নাকি। আপলোডের একটা গড় আছে দেখেন, আপলোডের গড়ে আপনারা কি করেন, আপলোড ফাইলে ক্লিক করে যত খুশি তত ফাইল এখান থেকে আপলোড করতে পারেন, যত খুশি তত, যেটা খুশি সেটা, যেটা খুশি সেটা আপনি এখান থেকে আপলোড করতে পারেন।
এই যে আমি একটা আপলোড করে দিলাম। এই যে দেখেন আপলোড করা ফাইল আমি এখানে বসায় দিচ্ছি। ওয়াও! এখন সবার মনে মনে প্রশ্ন, স্যার এই যে একটা আইকন আপলোড দিলেন, এটা আবার এরকম নাচানাচি করতেছে কেন? তাই না? এটা হচ্ছে গিফ, GIF, গিফ। ডিলিট করে দেই, এটা দরকার নাই। তা আপলোডের অপশনটা ছিলাম, তারপরে ড্রয়িং, অনেকে ড্রয়িং করতে চায়। ড্রয়িং করার জন্য ওই যে সাদা, কালো, পেন্সিল টেন্সিল যা আছে, এগুলো ড্র করার জন্য মানুষ 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে ড্রয়িং বোর্ড কিনে আনে। বুঝতে পারছি বিষয়টা? হুম। 1.5 2 লাখ টাকা দিয়ে মানুষ ড্রয়িং বোর্ড আনে। কিন্তু আপনি এখান থেকে ড্রয়িংটা নিয়ে জাস্ট সুন্দর করে এটাকে একটু বড় করে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। নীল কালার নিছেন, এটা হচ্ছে কালার মনে হয় ইসের, পেন্সিলের কালার। এই যে পেন্সিল, দেখা যায়? যা মন চায় তা এখানে আইকা। মনে করেন কেউ হচ্ছে পেন্টিং পছন্দ করে, মানুষ আঁকতে কেউ পছন্দ করে, আপনি এখানে একটা মানুষ আঁকে ফেলেন। ধরেন, এটা ধরেন আপনার হাতের অঙ্কিত চিত্র, তো এটাও আপনি ডাউনলোড করতে পারেন। বুঝতে পারছি বিষয়টা? তাহলে হাতে আঁকেন আর কলম দিয়ে হাতে আঁকেন, অসুবিধা নেই। আপনারা হচ্ছে এভাবে এঁকে এটাও নামাইতে পারেন। তো এটা হচ্ছে ড্রয়িং। তারপরে প্রজেক্ট। আপনার প্রজেক্ট, আপনার কি কি প্রজেক্ট আছে, কি কি প্রজেক্টের কাজ করছেন না করছেন, যত ইতিহাস পাতিহাস আছে সবকিছু এখানে। আপনার যতগুলো প্রজেক্টের কাজ এখন পর্যন্ত ক্যানভা দিয়ে করছেন, সমস্ত প্রজেক্ট কিন্তু এখানে দেওয়া আছে। বুঝতে পারছি? তাহলে আপনার ইতিহাসে যত ডিজাইন মিজাইন করছেন, সমস্ত ডিজাইনের ইতিহাস কিন্তু এখানে প্রজেক্টে আছে। তারপর এখানে অ্যাপস লেখা আছে। অ্যাপস লেখাতে ক্লিক করে আপনি এখানে বিভিন্ন রকমের ফিচার টিচার অনেক কিছু আছে। এখানে আপনার ব্যাকগ্রাউন্ড, তারপর যদি ভিডিও বানাতে চান, মনে করেন আপনারা কেউ ভিডিও বানাতে চান, ভিডিওতে ক্লিক করেন। ভিডিওতে ক্লিক করে এখান থেকে কোনো একটা ভিডিও আপনি বাছাই করে নেবেন। আচ্ছা, বুঝছি, এই অবস্থা না? নেটওয়ার্কের সমস্যা দেখা যাচ্ছে। তাহলে এখানে ভিডিও, আপনি ভিডিওতে ক্লিক করে রেকর্ড ইউর সেলফ কিছু একটা লেখা টেখা আছে, দেখি এখানে কি আছে না আছে। বা অ্যাপসে আরো ক্লিক করে আরো যদি কোনো ফিচার নিতে চায়। সাময়িকভাবে একটু প্রবলেম দেখাচ্ছে নেটওয়ার্কের ইস্যুর জন্য। আচ্ছা, তাহলে আমরা মূলত নোটে কি দেখছিলাম, নোটে কি লিখছিলাম শুরুতে? আসলে নোটটা একটু দেখি। হ্যাঁ, ক্যানভা দিয়েও 2D হবে। ক্যানভা দিয়ে 2D হবে, অসুবিধা নাই। দেখেন, আমি এখানে বলছিলাম কিছু কথাবার্তা বলছিলাম, শুরুতেই কিছু গাইডলাইন দিছিলাম। ফেসবুকের লোগো, ব্যানার, তাহলে এটা মোটামুটি বানাইতে পারবো। ফেসবুকের কভার ডিজাইন, সাইজ জানলে ওইখানে ডিজাইন করা আছে। আপনি মনে করেন কোন একটা কভার ডিজাইন দেখে ওইরকম একটা ফলো করে বানায় ফেলবেন। তো ইউটিউবের লোগো, তো লোগো, লোগো সবই সেম। আপনি ইউটিউবের লোগো লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। থাম্বনেল বানানো দেখালাম। ইউটিউবের ব্যানারটাও ওইখানে লিখে সার্চ করলে হয়ে যাবে, আইডিয়া পেয়ে যাবেন। গিগ ডিজাইন দেখাবো না? পোস্টার ডিজাইন আর বিজনেস কার্ড ডিজাইন, চলেন এই দুইটা নিয়ে একটু আলাপ করি। গিগের সাইজ জানতে হবে। ফাইবারে গিয়ে 2 4 5টা গিগ দেখতে হবে। তারপর যেই গিগটা আপনার পছন্দ হবে ওই কন্টেন্টের উপর একটা গিগ বানায় ফেলবেন।
আমি জাস্ট আপনাকে নিয়মটা দেখাই দিব। তাহলে চলেন গিগের নিয়মটা আপনাকে দেখাই। ধরেন আপনারা গিগ বানাবেন, কোন কাজ পারেন? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন। ইউটিউবের থাম্বনেল দেখানো শেষ, এখন আয় কমেন্টস করতেছেন ইউটিউবের থাম্বনেল দেখান। ইউটিউবে গিয়ে থাম্বনেল দেখাইতে হবে এই কথা বলতেছেন? চলেন তাহলে ইউটিউবে গিয়ে থাম্বনেল দেখাই। এই যে এগুলো হচ্ছে থাম্বনেল, দেখা যায়? এই দেখেন, একটা ভিডিও প্লে করার আগে উপরে উপরে যে কাভার টাভার যে ডিজাইন, এ দেখেন বেরির ছবি কত বড় করে দিয়ে রাখছে। মূলত এত বড়, তাহলে এই যে ছবিটা যে এক্সট্রা দিছে, এই ছবিটাই মনে করেন যে এটাই হচ্ছে থাম্বনেল। এই যে এটাই হচ্ছে থাম্বনেল, এই যে যেটা এটা, এখানে আপনি কার্সারটা নিয়ে দেখেন ভিতরের ভিডিও একরকম আর উপরের ছবি দিয়ে, এটা হচ্ছে আপনার থাম্বনেল। তারপর ভিডিও কন্টেন্ট যদি হয় তাহলে এরকম মুখোশধারী মানুষের ছবি টবি নিয়ে পিছনের এই যে এইটুকু হচ্ছে ইমেজ, পিছনের টুকু হচ্ছে ইমেজ, তারপরে উপরে জাস্ট একটা শেপ নিছে, ওই শেপের মধ্যে খালি কন্টেন্টটা লিখে দিছে, হয়ে গেল। হয়ে গেছে না? খুব সুন্দর। এই যে এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিছে, নিয়ে এই যে এটা একটা শেপ, শেপের উপর একটা লিখছে, এখানে একটা ওয়েবসাইটের ছবি আসছে, তারপরে এই যে এখানে হ্যার একটা ছবি দিছে বা অন্য কারো একটা ছবি দিয়ে বসায় দিছে, এগুলো হচ্ছে থাম্বনেল। এখন ফাইবার গিগের কাছে যদি যান তাহলে ফাইবার গিগ লিখে সার্চ করেন। fiverr.com লিখে সার্চ করেন। আপনি তো বানাবেন গিগ। আপনি কোন একটা সার্ভিসের কথা লিখেন এখানে। এই যে এগুলো হচ্ছে ইমেজ গিগ, হ্যাঁ এগুলো হচ্ছে ইমেজ গিগ। অনেক সময় দেখবেন যে ভিডিও গিগ থাকে। তো আপনি যে সার্ভিসটা নিয়ে কাজ করবেন ওই সার্ভিস লিখে সার্চ করবেন সবার আগে। আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে পারেন, এই যে এটা লিখে সার্চ করে, এই যে এরকম। সাপোজ এটা হচ্ছে গিগ, এই যে দেখছেন গিগ কেমন হয়? এখানে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা গ্রেডিয়েন্ট। তাহলে এই টাইপের একটা গিগ যদি বানাতে চান আপনার কি করতে হবে? অনেক কঠিন কিছু, আপনি ক্যানভাতে যান, ক্যানভাতে গিয়ে হোমে ক্লিক করেন। এখন ফাইবার গিগের সাইজ কত কেউ বলেন তো? কত সাইজ? 1280 বাই 769। হুম। অ্যাডভান্স কাউকে পাচ্ছি না যে অ্যাডভান্স একটু চিন্তা ভাবনা করে আসে। তাহলে আমি শুরুতে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। এখানে তারা সাজেস্টেড করতেছে, আমি সাজেস্টেডে যাব না, টেমপ্লেটেও যাব না, আমি সরাসরি ক্যানভার উপরে ক্লিক করি। কাস্টম সাইজে যাব, কাস্টম সাইজে গিয়ে একটা কাস্টম সাইজ দিব।
কার নেটওয়ার্কটা ভালো? নেটওয়ার্কের আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড দেন। অনেকগুলো ট্যাব ওপেন করে রাখছি তো এই জন্য হয়তো বা, বাট ট্যাব গুলো এখন কাটা যাবে না। ট্যাব গুলোতে ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করতেছি, এগুলো কাটা যাবে না। চলেন ক্যানভা আবার নতুন করে ওপেন করি, নতুন করে ওপেন করে দেখি। আওয়ামী লীগ পাসওয়ার্ড, বাহ। আওয়ামী লীগ পাসওয়ার্ডের তো মনে হয় বিল দিতে হয় না। জয় বাংলা। এতক্ষণ লাগে আসতে? চলেন বিকল্প পদ্ধতি অবলম্বন করি। হুম। এখন পদ্ধতি বিকল্প হিসেবে নিছি, দেখি কি করা যায়। ওকে, বিকল্প পদ্ধতি কাজে দিছে। তাইলে গিগের সাইজ কত? গিগের সাইজ কত ওইটা যারা জানেন, কাস্টম সাইজে গিয়ে সাইজটা লেখেন। জয়, আপনি তো স্ক্রিনে আঁকাআঁকি করতেছেন। 1280 বাই 769। এটা হচ্ছে ধরেন গিগের সাইজ। এখন আপনি ফলো করতেছেন, কি ফলো করতেছেন? অনেকগুলো গিগ দেখার পরে মনে হচ্ছে যে এরকম একটা গিগ মেক করব, এরকম কালারফুল, প্রফেশনালি ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজ, সোশ্যাল মিডিয়া, বিজনেস অ্যাকাউন্ট স্পেস। ব্যাকগ্রাউন্ড কালারটা আগে নেন। কি কালার নেবেন? লাল, নীল? কালারটা গ্রেডিয়েন্ট করেন। তো এটা আপনি ব্যাকগ্রাউন্ড কালার নিলেন। টেক্সট, আগে টেক্সট এখানে কি লিখবেন? সাইজটাকে একটু বড় করে নেই। তাহলে আপনি যে গিগটা করবেন, আচ্ছা আগের গিগটা একটু অ্যানালাইসিস করি আমরা। গিগ অ্যানালাইসিস না করলে তো হবে না। এই যে গিগটা এখানে দেখতে পাচ্ছেন, তাহলে এই ব্যক্তিটা কিসের সার্ভিস নিয়ে কাজ করে? সোশ্যাল মিডিয়া নিয়ে মূলত কাজ করে। এখন আপনি কি সোশ্যাল মিডিয়া সার্ভিসের উপরে গিগ বানাবেন না কিসের উপরে গিগ বানাবেন, এটা তো আপনাকে সবার আগে বুঝতে হবে। গিগ শুধু খালি আল্লাহ দিলে আল্লাহর নাম করে একটা বানায় লইব না। আপনি যে সার্ভিসটা খুব ভালো পারেন, ধরেন লিড জেনারেশন লিখে সার্চ করেন, লিড জেনারেশন, বি লিড জেনারেশন, এটা খুব ভালো আপনি বুঝেন। তাহলে এই যে লিড জেনারেশন, তো লিড জেনারেশনের জন্য এই যে গিগ আছে একটা, এই যে গিগ,
তো চলেন আমরা এরকম একটা গিগ বানাই, দেখা যায়। হ্যাঁ, এই গিগটা দেখি তো সেভ করে ফেলি। জেপিজি হিসেবে সেভ করে ফেললাম। গিগ সেভ হয়ে গেছে, এবার চলেন গিগটা এখানে আপলোড করে দেই। দেখি কোন জায়গায় সেভ হয়েছে, এই যে গিগ। তাহলে আমি কি করব? এটাই তো মূলত গিগ, তাই না? এরকম একটা গিগ নিতে হবে, এটাই তো। হ্যালো, সবাই কি বুঝতেছেন? চ্যাটে লিখে জানান তো। তাহলে আমি যেহেতু গিগ বানাবো, তো আমি এই যে গিগ এটা এখানে নিয়ে আসলাম। এখন একটা ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে, যদি আপনি এই কালারটাই চান, সাপোজ এই ব্যাকগ্রাউন্ডে আপনি কালার চাচ্ছেন এই যে এটা, তাহলে আপনি কালার আইকনে যান, প্লাস চিহ্নতে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন, আই ড্রপার কোথায় আছে খুঁজে বের করেন। আই ড্রপার থাকবে এখানে, সলিড কালারে আসেন। এই যে আই ড্রপার খুঁজে বের করছেন, এখন আই ড্রপারটা এই যে এখানে রাখেন। তাহলে আপনার এই গিগের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানেও কিন্তু সেম ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। এখন কথা হচ্ছে, এই গিগের মধ্যে একটা মানুষের ছবি আছে, খুব খুশি খুশি মনের একটা ছবি আছে। তাহলে এইগুলো যদি আপনি অ্যাড করতে চান, এখানে একটা শেপ নিয়ে আসতে হবে। তো চলেন আমরা শেপ নিয়ে আসি। মানুষের ছবি যদি বসান, এলিমেন্টসে গিয়ে এখানে সার্চ করেন শেপস। এটা একটা শেপ। এখন এই শেপের কালারটা কি নিবেন? আপনি একটু নীল টিল নেন আর কি শেপের কালারটা। এটা হচ্ছে আপনার শেপ। সাপোজ আপনি এই যে এই শেপটা নিয়ে এই পর্যন্ত রাখতে চান আর কি। ওকে, এখন আপনি একটা মানুষের ছবি এড করেন, তাহলে আপনি এলিমেন্টসে যান। এখন কথা হচ্ছে, এখান থেকে যদি আপনার কোনো মানুষের ছবি পছন্দ না হয়, তাহলে আপনার ছবি দেন। এলিমেন্টসে ক্লিক না করে আপলোডে যান। গুগলে তো কোনো ছবির অভাব নাই, কোনো ছবির অভাব আছে গুগলে? কারো ছবি টবি আছে? চলেন আমরা একটা ছবি ডাউনলোড দিই এখান থেকে। যার যার ছবি আছে ওই ছবি এখানে দিয়ে দিবেন। এই যে এই ইমেজটা ফ্রি পিকে, কিন্তু এটা দেখা যায় ওয়েবসাইটে। আপনারা কি দেখতেছেন ছবি? এই যে একটা ছবি দেখে দেখছেন, ফ্রি পিক। তো ফ্রি পিক থেকে আমরা এই ছবিটা নামায় নিতে পারি চাইলে। ছবিটা সুন্দর আছে। এই ছবিটা আপনি ফ্রিতে নিতে পারেন। তাহলে আপনি ছবি এখানে সেভ ইমেজে ক্লিক করেন, সেভ করেন, অথবা ছবিটা দইরা আপনি ক্যানভার উপরে নিয়ে যান। এই যে এখানে ড্রপ করে দেন, দেখি আসে কিনা। এই যে এখানে কিন্তু চলে আসছে। তাহলে এখান থেকে ছবিটা আপনি টাচ করে
এখানে নিয়ে আসছেন ঠিক আছে, কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এই জন্য আপনি এডিট ফটোতে ক্লিক করেন। এডিট ফটোতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে একটা, ছবিটা আপনি ফিল্টার করতে পারেন, হ্যাঁ। যদিও এগুলো ফিল্টার করার প্রয়োজন নাই, একটু ফিল্টার করে নিলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেন। এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে ছবির। তাহলে এই ছবিটা আপনি এখানে বসায় দেন। জাস্ট মিনিট, ব্যাকগ্রাউন্ডটা আমি আবার রিমুভ করে দিই। তাহলে মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, বাট এই ছবিটাকে আমরা এত দূর পর্যন্ত রাখতে চাই। এখানে আপনার ছবিটাই দিবেন, ঠিক আছে, খুব আকর্ষণীয় করে। আরেকটা শেপ নিয়ে আসেন, এলিমেন্টসে যান। এলিমেন্টসে গিয়ে এখান থেকে আরেকটা শেপ নিয়ে আসতে পারেন। শেপস, এখান থেকে কি শেপস আনবেন? এটাই নেন, এটা নিয়ে একটু চিকন করেন। ওকে, এখন এই এলিমেন্টসটা এই মেয়ের হচ্ছে হাতের উপরে পড়ে গেছে। তাহলে এলিমেন্টস এর উপরে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা কি করব এটাকে, আমরা এটাকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিব। লেয়ার, সেন্ড টু ব্যাকওয়ার্ড, লেয়ারে গিয়ে সেন্ড টু ব্যাকওয়ার্ড। এটা কিন্তু এখন মেয়ের ওই ডেনার পিছনে চলে গেছে এটা। এখন মোটামুটি অনেকটা কাজই মোটামুটি শেষ। এবার আমরা কি করব, এই যে বি লিড জেনারেশন এই লেখাটা লিখবো। এখন এখানে যে ফন্টটা আসছে, এই ফন্টটা দেখি কোথায় আছে। এই ফন্টের জন্য টেক্সটে ক্লিক করলাম। চলো এটার উপরে রেখে আমি টেক্সটে ক্লিক করি। একটা ফন্ট সিলেক্ট করে আমি এখানে জাস্ট লিখবো কি, এটা হচ্ছে আমার লেখা বি লিড জেনারেশন। এখন কথা হচ্ছে এই লেখাটাকে ওটার মতো করবো আর কি, লেখার মাঝখানে স্পেসটা একটু কমায় দেই। মূলত এই যে এটা হচ্ছে লেখা মূলত। আপনার যদি এই ফন্ট পছন্দ না হয়, এই ফন্ট যদি পছন্দ না হয়, তাহলে এটাকে আপনি এভাবে ব্লক করেন। এই ফন্টটাকে ব্লক করে এখান থেকে আরো অনেক ফন্ট আছে, যে কোনো একটা ফন্ট আপনি পছন্দ করতে পারেন। তো আমার কাছে এই ফন্টটাই ভালো লেগেছে, আমি এই ফন্টটাই দিব। বি লিড জেনারেশন, তারপর হচ্ছে তারা এখানে 4টা লাইন ব্যবহার করেছে। কালারটা একটু চেঞ্জ করি, তো কালারটা কি নিব, প্লাস চিহ্নতে ক্লিক করলাম।
আবারও প্লাস চিহ্নতে ক্লিক করে এখান থেকে আই ড্রপারটা নিলাম, আই ড্রপার নিয়ে এই যে এখানে যে ফন্টের যে কালারটা দিচ্ছে এই কালারটা দিয়ে দিব। বাস, তাহলে ওরা যে কালারটা নিছে আমরা কিন্তু সেম কালারটা নিলাম এখানে ফন্টের। এটা জাস্ট আপনারা এইভাবে করে প্র্যাকটিস করবেন, হুবহু কপি করা দরকার নাই। অনেকগুলো একসাথে কপি করে আপনি যখন নিজের মতো বানাবেন এটাই ক্রিয়েটিভিটি, বুঝতে পেরেছে বিষয়টা? হ্যাঁ। এখন এই যে বুলেট পয়েন্ট গুলো ওরা কই থেকে নিয়ে আসছে, তাহলে এখন আমি এই টেক্সট সাব হেডিং দেই। সাব হেডিং এ ওরা কি লিখছে? টার্গেটেড বি টু বি লিডস, এটা হচ্ছে একটা। তারপর আরেকটা নিয়েছে তারা, আরেকটা সাব হেডিং দেই। ওইখানে তারা কি লিখছে? বিজনেস, BUSINESS, বিজনেস লিডস। তারা আরেকটা নিয়েছে, আরেকটা আমি নিলাম হেডিং, এখানে লিখবো লিঙ্কডইন। লিঙ্কডইন লিডস, এটার উপরে রেখে আমি লিখতেছি, পরে সরাই দিব। আরেকটা নিয়েছে তারা সাব হেডিং, ওটা কি? লিস্ট বিল্ডিং, LIST, লিস্ট, BILDING, লিস্ট বিল্ডিং। তাহলে আমি একটা একটা ধরে উপরে নেই, এই লেখাটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে উপরে নিয়ে আসলাম, এটাকেও নিয়ে আসলাম, তারপর লিস্ট বিল্ডিংটাকে উপরে তুলে নিলাম। ওকে, বাস। এখানে ফন্ট একটু হচ্ছে বোল্ড করা আছে, অসুবিধা নেই। 36 আছে এখানে, আমরা জাস্ট এটাকে 37 করে দিলাম ফন্টটাকে। তাহলে এই ফন্টের সাইজ 37, এটার সাইজ কত করতে হবে তাহলে? 37 করতে হবে। 37 করে দিলাম। দেন হচ্ছে আপনার এই যে আরেকটা আছে এটা, এটা সাইজও আমরা 37 করে দিব। তাহলে এটা আমরা 37 করলাম। দেন এটাকেও আমরা কি করব? 37 করে দিলাম। এটার কালারটা কি করব? কালারটা হচ্ছে আবার আগেরটার কালার, এই যে এই কালার করে দিলাম, উপরেরটার কালার। এখন এটার কালার যদি নিতে চাই আমরা, উপরে এই যে হেডিং এর যে কালারটা আছে, আমরা চাইলে উপরে এই কালারটা নেওয়ার জন্য কালার অপশনে গিয়ে প্লাস চিহ্নতে ক্লিক করব, দেন আমি আই ড্রপারে ক্লিক করব। আই ড্রপারে ক্লিক করে এখান থেকে জাস্ট এই কালার উপরে সুন্দর করে জাস্ট আমি ক্লিক করে দিলাম। ফন্ট, কালার, আই ড্রপার, আই ড্রপার নিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করে, বাস, তাহলে সবগুলোর কালার কিন্তু মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। এখন যেহেতু আমার ফন্টের স্টাইল ঠিক আছে, ফন্টের যেহেতু আমার সাইজ ঠিক আছে, তাহলে আমি এখানে ফন্টটা, এখানে একটা ফন্ট রাখি, একটু মাঝে মাঝে স্টেপ বা দূরত্বটা একটু ঠিকঠাক রাখি। কারণ অনেক সময় এই স্টেপ গুলো বা দূরত্ব গুলো ঠিকঠাক, মানে এখানে লাইনের শেপটা ঠিক রাখার জন্য আমরা কি করব? ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করে এখান থেকে একটা শো আর রুল নিয়ে আসি। এই রুলটা নিয়ে এসে যে এখানে এখানে দিয়ে দেই। এখন দেখি কোথায় যাবি তোরা। ওকে, ফাইন। তো মোটামুটি আমার এখানে রুলারের কাজ শেষ, রুলারটা আমি সরাই দিলাম। এখন দেখি এখানে কি আর কিছু আছে, বুলেট পয়েন্ট টয়েন্ট এগুলো কি কোনো জায়গা থেকে অ্যাড টেড করা যাবে? থাক, কোনো বুলেট পয়েন্ট অ্যাড করা দরকার নাই।
এগুলো পয়েন্ট আসলে বানানো যাবে, সমস্যা নাই। এলিমেন্টসে ক্লিক করে আমি এখানে যদি বুলেট পয়েন্ট লিখে সার্চ করি, দেখি কি আসে। বুলেট পয়েন্ট। দেখেন কত সুন্দর সুন্দর বুলেট বুলেট পয়েন্ট আসছে না? 1 2 3। এগুলো ব্যবহার করে তো আমি শেষ করতে পারবো না। 1 2 3। তারপরে 4 কোথায় আছে? 4 4। তো সবগুলো এক্সারসাইজ করার জন্য আমি এক কাজ করি, সবগুলোকে এখানে মার্ক করে ফেলি এভাবে। সবগুলোকে মার্ক করে তো গ্রুপ হয়ে যাবে। তাহলে নাম্বার করা ছাড়া নেই, এটাই ভালো হবে। এখানে নাম্বার দিতে হবে না, বুলেট পয়েন্ট নিব কিন্তু নাম্বার ছাড়া নিব, নাম্বার দিলে ঝামেলা হয়, সাইজ ঠিক করতে গিয়ে ঝামেলা হয়। তাহলে নাম্বার ছাড়া যদি নেই, এটা নিতে পারি, যেটা এটা নিলে যে কোনো একটা সাইজ দিয়ে আগে ফিটিং দেই। সাপোজ আমি এই সাইজটা দিলাম এখানে, কালারটাকে একটু চেঞ্জ করে দেই। এখন এটা আমি এখান থেকে যত পারি কপি করি, কপি করলে সেম সাইজে কিন্তু কপি হবে অ্যাভেলেবেল। আরেকটা কপি করে নেই, আরেকটু নিচে চলে আসছে। আরেকটা কপি করে নেই, এটা আরেকটু নিচে চলে আসছে। ফাইন। তো মোটামুটি আমাদের আমাদের এটা কিন্তু মোটামুটি, এখানে আরেকটা যে লিড আছে ওদেরটা চাইতে আমাদেরটা কম সুন্দর না, আমাদেরটা আরো বেশি সুন্দর হয়েছে। আপনি চাইলে এখন ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ করে নিতে পারেন। এখন কোন স্টাইল নিতে চান আপনি? এই যে এই ফন্ট স্টাইলটা মানে রেগুলার, সেমি বোল্ড, রেগুলার, এটা যদি নিতে চান সবগুলোতে এটাই নিতে হবে। বুঝাতে পেরেছি না? এটা আমরা নিব না, ব্যাগে যায়, আগেরটাই ঠিক আছে। এখন জাস্ট নিচে কিছু লিখতে হবে আমাকে, বাই নাও। তাহলে বাই নাও যদি ক্লিক করি, আমি একটু টেক্সট এড করি। বাই নাও লেখাতে ক্লিক করে হোয়াইট করে নিলাম, একটু ছোট করে দিয়ে দিলাম। এখন দেখেন তো, এটা হচ্ছে তাদেরটা আর এটা হচ্ছে আমাদেরটা। তো এই যে গিগ আছে, এই গিগটা যে কেউ B2B লিড জেনারেশন যে ভালো পারে, সে কিন্তু এই গিগটা ইউজ করতে পারবে। এখন জাস্ট এই গিগের মধ্যে বাকি আছে কিছু এসইও করা, চলেন আমরা এটা ডাউনলোড করে ফেলি। ডাউনলোডে ক্লিক করে একটু এটা বাড়ায় দিয়ে আমরা পিএনজি স্টাইলে এটা ডাউনলোড করে দিব। তাহলে এখানে পেজ দুইটা, আমি কোন পেজটা ডাউনলোড করবো? উপরেরটা, নিচেরটা না। উপরের পেজটা ডাউনলোড করবো, ব্যাস। ডাউনলোডে ক্লিক করলাম। মোটামুটি কিন্তু এখন ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা B2B লিড জেনারেশন নিয়ে এখনো তো ক্লাস হয় না আপনাদের, লিড জেনারেশন নিয়ে ক্লাস হবে। সো এই ফাইলটা অনেকের দরকার লাগতে পারে, কি করবেন তাইলে? সোর্স ফাইল দিয়ে দেই, আপনি আপনার মতো করে করে নিন, হ্যাঁ। এনিওয়ান উইথ দ্য লিংক, কপি লিংক নেন, আপনাদেরকে সোর্স ফাইল দিয়ে দেই। আপনারা এটা ডাউনলোড করে নামায় নিন বা নিজের মতো করে একটু চেঞ্জ মেজ করে নিন। কেমন? এই নেন। যাদের প্রো আছে তারা ঢুকতে পারবেন, অসুবিধা নাই, প্রো ছাড়াও ঢুকতে পারবেন। এটা ঢুইকা, যাদের ক্যানভা সাইন আপ করা আছে ওরা ঢুইকা এই এই ডিজাইনটা একটু আটিশ মাটিশ করে আপনার মতো করে একটু স্যান্টিস ম্যান্টিস করে এটা হচ্ছে ডাউনলোড করে নিয়ে নেবেন।
ওকে, সো এই ছিল মূলত। আর কি বিষয় ছিল? পোস্টার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন। তাহলে চলেন এবার আমরা একটু পোস্টার টোস্টার একটু দেখে আসি। এবার আসলে আমরা একটু পোস্টার ডিজাইন দেখি। এটা তো মোটামুটি ডিজাইন হয়েই গেছে, আর কিছু করতে হবে না। সো হোমে ক্লিক করে ডাইরেক্ট হোমে চলে আসি। এখন আমি করব পোস্টার ডিজাইন, তাহলে পোস্টার লিখে সার্চ করেন, অথবা বিজনেস কার্ড ডিজাইন। সাইজ জানলে সাইজ করে কাস্টম সাইজে করে দিবেন, নাহলে এখানে লিখে সার্চ করেন বিজনেস কার্ড। বিজনেস কার্ড লিখে সার্চ করেন। এখন আপনি আমারে বলেন, 15,000 কার্ড আছে এখানে, কত হাজার? হুম, চ্যাটে কেউ লেখেন তো। এখানে 15,000 বিজনেস কার্ড আছে, আপনার কোন কার্ডটা দরকার বলেন? 15,000 কার্ড থেকে কি একটা কার্ডও আপনার কাছে ভালো লাগবে না? বিজনেস কার্ড 15,000 আছে, আপনার কোনটা দরকার? এই যে এখানে একটা কার্ড আছে, 15,000 কার্ডের মধ্যে আমার যেই ডিজাইন পছন্দ আমি সেটাই নিব। সাপোজ কোম্পানির নাম দিলাম, এটা হচ্ছে কোম্পানির নাম। এখন কোম্পানির লোগো দরকার। কোম্পানির লোগো কই থেকে আনা যায়? দেখি মাই প্রজেক্টে কোনো লোগো টোগো আছে কিনা। সি ওয়ালে ক্লিক করি। সাপোজ এটা হচ্ছে লোগো। আহ, আবার লোগো সাইজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এখানে লোগো, এখানে যেহেতু আমার বানানো নাই আপাতত, আমি লোগো নামাবো না। তাহলে এখানে আমার অন্য কোনো লোগো নিয়ে আসি, ধরেন এই যে মাদ্রাসার লোগোটা নিয়ে আসি। মাদ্রাসার লোগোটা তো ডাউনলোড করা, ডাউনলোড করা আছে কি? যেটাই আনতে আনতে চাই এটা ডাউনলোড করা লাগবে। তা আমি আপলোডে ক্লিক করলাম, দেখি কোনো লোগো ডাউনলোড করা আছে কিনা। সাপোজ এই যে একটা লোগো। এখন লোগো আছে কিন্তু লোগোর পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এডিট করতে ক্লিক করেন, এডিট করতে ক্লিক করার জন্য বিজি রিমুভে ক্লিক করেন, বাস ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আর কোনো টেনশন নাই। আপনারা কোম্পানির লোগো এখানে বসায় দিয়ে কোম্পানির নাম বসায় দেন। এটাই কাজ, আর কোনো কাজ নাই। পরে শুধু কন্টেন্টটা বসায় দিবেন। এটা হচ্ছে আপনার লোগো। আপনি এখানে লিখবেন অ্যামাজনস বিডি। এটা হচ্ছে আপনার কোম্পানির লোগো। একটু বড় করেন। এখন আপনার নাম কি? জয় আহমেদ, মার্কেটিং কনসালটেন্ট। তারপর আপনার টেলিফোন নাম্বার টাম্বার যা যা লাগে সব দিয়ে দেন। ফোন নাম্বার। লোকেশন হচ্ছে কোথায়? সাব হেডিং এ গিয়ে একটা লোকেশন এড করেন।
লোকেশন হচ্ছে মালিবাগ, মালিবাগ ঢাকা। তারপরে আপনি আর কি আছে, ওয়েবসাইট, মেইল, মেইল দেন একটা। তারপরে আপনি মনে করেন ওয়েবসাইট, ওয়েবসাইট লিখতে চান, লেখেন www.amazonsbd.com। তাহলে মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখানে আপনার ফন্ট গুলো চাইলে একটু চেঞ্জ করে নেন। ওদের ফন্ট যদি পছন্দ না হয়, আপনি আপনার মতো করে ফন্ট নিতে পারেন। অর্থাৎ আপনি আপনার মতো করে যেভাবে খুশি সেভাবে কাস্টমাইজ করেন, কোনো অসুবিধা নেই। কালার যেটা খুশি সেটা নেন। তো এটা 1 নাম্বার পেজ। তারপরে 2 নাম্বার পেজ, এখানে জাস্ট কোম্পানির নাম লিখেন। অ্যামাজনস বিডি, এটা হচ্ছে আপনার কোম্পানি। তাহলে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ মূলত কিন্তু এখানে হয়ে গেছে বিজনেস কার্ড। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, এই দুইটা পেজ আপনি একসাথে করে শেয়ারে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করেন। পিএনজি না নিয়ে জেপিজি নেন, একটু রেজলিউশনটা বাড়ান, পেজ দুইটাই সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করেন। বিজনেস কার্ড কিন্তু হয়ে গেছে। তারপর আমাদের কি কাজ ছিল? পোস্টার ডিজাইন। এখন যদি আপনি পোস্টার ডিজাইন করতে যান, তাহলে আপনাকে পোস্টারের সাইজ জানতে হবে সবার আগে। তো এই জন্য আমি আবারও ক্যানভাতে গেলাম, গিয়ে আমি জাস্ট সার্চ ঘরের মধ্যে গিয়ে এখন লিখবো পোস্টার। কি লিখবো? আহ এতক্ষণে কইতেছেন স্ক্রিন আসে নাই, কে এটা? আমার লোকে ক্লাসের পরে দেখা করেন। এখানে আমি লিখবো পোস্টার, পোস্টার ডিজাইন। আচ্ছা, বিজনেস কার্ড ডিজাইন কি আপনারা দেখছেন? বিজনেস কার্ডের যে ডিজাইনটা দেখছিলাম, ওটা কি দেখছেন কেউ? বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন এডিটিং মিডিটিং করে যে কার্ডটা তৈরি করেছি, এতটুকু দেখছেন তো? তাইলে আর আর দেখাইতে হবে, কোনো অসুবিধা নেই। এখন যেটা দেখাইতে গেছিলাম সেটা দেখাই। পোস্টার ডিজাইন, আপনি এখন পোস্টার ডিজাইনে ক্লিক করেন না, পোস্টার ডিজাইন ক্লিক করেন। এই যে পোস্টার, পোস্টারের সাইজ জানতে হবে, পোস্টারের সাইজ জানলে তো হয়। এখন এই যে এগুলো হচ্ছে পোস্টারের সাইজ, বুঝছেন নি? এই যে এটা একটা পোস্টার। এখন নির্বাচনের পোস্টারও মেক করতে পারেন, কোন একটা আইটি ফার্মের পোস্টারও বানাইতে পারেন। যে কোনো একটা পোস্টার আপনার এখান থেকে বানানোর জন্য একটা পোস্টার আপনি এখান থেকে নিলেন। সাপোজ আপনি মোটিভেশনাল পোস্টার বানাইতে পারেন। তারপরে যে এরকম সবাই একটা পোস্টার বানাবেন, হ্যাঁ? এর সাইজ কত বাই কত? এই যে এরকম আইডিয়া নিয়ে এটার মতো করে পোস্টার বানাবেন, যে কোনো টপিকের উপরে, যেমন আপকামিং কি কি বিষয় আছে, বা ক্লাসের বিষয়, বা আপনার ক্লাসের বিষয়, আপনার মাদ্রাসার বিষয়, মানে যা যা আছে না আছে, ঠিক আছে? একটা পোস্টারে কি থাকে ওরকম করে আপনার একটা টপিক নিয়ে পোস্টার বানাবেন। এই পোস্টারের সাইজ কত দেখি? চলেন তাহলে আমরা এটার সাইজটাকে দেখি। রিসাইজে ক্লিক করে যখন আমরা এখানে 42 বাই 59, এটা হচ্ছে মাপ হচ্ছে কত, 42 বাই 59.4 এটার মাপ, এই পোস্টারের মাপ। তাহলে 42 বাই 59.4-এর মাপ নিয়ে এভাবে একটা পোস্টার আপনারা বানিয়ে দিবেন, ওকে? তাহলে এটা আপনাদের হচ্ছে কাজ। যে কোনো একটা কন্টেন্টের উপরে একটা পোস্টার বানাবেন, এটা আপনাদের কাজ রইলো।
তাহলে আমরা মূলত আজকের ক্লাসে আলোচনা করছি অনেকগুলো বিষয়। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন। সংযুক্ত অক্ষর নাকি কার্ভে হয় না, আপনি আলাদা কোথাও একটা জায়গায় লিখে দেখেন হয় কিনা। না হলে তো কিছু করার নাই, ল্যাপটপ দিয়ে করতে হবে, মোবাইলে যদি না হয়ে থাকে আর কি। বুঝতে পেরেছি বিষয়টা। তাহলে আজকের বিষয়বস্তু হচ্ছে আপনারা হোমওয়ার্কটা কি। হোমওয়ার্কটা হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে সোশ্যাল, আপনারা লিড জেনারেশনে গিগ বানাবেন। আরো যত পোস্টার আছে দেখে দেখে লিড জেনারেশন গিগ, এটা হচ্ছে হোমওয়ার্ক। আর কি বানাবেন? মাদ্রাসার লোগো, ইউটিউব থাম্বনেল। আর কি আছে? ফেসবুক কাভার ডিজাইন, আপনার ব্যক্তিগত ফেসবুকের কাভার ডিজাইন করতে হবে। তারপর হচ্ছে আপনার বিজনেস কার্ড। তারপর হচ্ছে আপনার পোস্টার। বুঝতে পারছি বিষয়টা। তাহলে এগুলো হচ্ছে আপনার, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যেগুলো। স্ক্রিনশট দেন হোমওয়ার্কটা। এই হোমওয়ার্ক কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। সবাই হোমওয়ার্কটা সেভ করে রাখেন। কমেন্টসে কেউ হোমওয়ার্ক চাইলে লিখে দিন। ওকে, তো আপনাদের কার কি প্রশ্ন আছে হাত তুলেন দেখি। হ্যাঁ, দিয়ে দিব না, অসুবিধা নেই। আচ্ছা, বি টু বি লিড জেনারেশন সময় আসুক। সময়ের আগে না রিজিকের বেশি না। সময় আসলে আপনি জানবেন বি টু বি লিড জেনারেশন কি। ঠিক আছে, কিছু কিছু বিষয় আছে যে ওই সময় হইলে তারপর এটা স্বাদ নিতে হয়, সময় ছাড়া তো আর স্বাদ নেওয়া যায় না। তাহলে আপনি যেটা স্বাদ নিতে চাচ্ছেন, সময় না হলে অসময়ে তো আর স্বাদ নিলে হবে না। বয়স তো হইতে হবে, বয়স হওয়া ছাড়াই যদি চিন্তা করেন। ওকে, তাহলে বিয়ে না করে তো বাচ্চা নেওয়া যাবে না। তাহলে আপনাকে ওই বিষয়টা একটু বুঝতে হবে। তো প্রশ্ন কি আছে? এমডি খোকন, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন, ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো, আপনি বলেন আপনি কেমন আছেন? এই তো এই তো আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। স্যার ওই যে আমার মানে কোশ্চেনটা হচ্ছে যে, স্যার ওই যে ক্যামেরা প্রো মানে যে